দ্বীনের এ জাতীয় মজলিস যেখানে দ্বীনি বিষয় আলোচনা হয়, এই মজলিস বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সকল মজলিসে দ্বীনের বিষয় আলোচনা হয় ওই সকল মজলিসে ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হইতে থাকে এবং আল্লাহর রহমত, বরকত, প্রশান্তি অবতীর্ণ হইতে থাকে এবং আল্লাহ তার কাছের ফেরেশতাদের কাছে এই সকল মজলিস বিষয়ে গৌরব করেন। আল্লাহ আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং একই সাথে কৃতজ্ঞতা ওই সকল ভাইদের প্রতি যারা আমাদের জন্য এই মজলিসের ইন্তজাম করেছেন। আল্লাহ তাআলা দ্বীনি বিষয়ে আমাদের প্রতিটি কদমে ইখলাস এবং বারাকাহ দান করুন। আজকে আমরা এই মজলিসের এই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা এমন একটা বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনের অত্যন্ত মৌলিক একটি বিষয়। এটা এমন একটা বিষয় যেটা আমাদের এটা শুধু বিশ্বাসই নয়, বরং আমাদের মূল অস্তিত্বের কারণ, আমাদের সম্মান মর্যাদার মূল উৎস এবং আমাদের জীবনের ইহকালের পরকালের সকল সৌভাগ্য এবং সাফল্যের মূল চাবিকাঠি। সে বিষয়টা হচ্ছে ঈমান। বিষয়টা হচ্ছে কি? ঈমান। এই ঈমান ছাড়া আমাদের জীবনের সব কিছুই মূল্যহীন। একজন মুসলিম হিসেবে ঈমান ছাড়া আমাদের জীবনের সব কিছুই মূল্যহীন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমাই ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ঈমান অস্বীকার করে তার সকল আমলই মূল্যহীন। তার একটা কম্পিউটারে যদি প্রসেসরে না থাকে, যত কার্যকরী সফটওয়্যার ইনস্টল করা হোক সেটা কখনো কোনো কাজে আসবে? একটা বিল্ডিংয়ের মূল ভিত্তি যদি না থাকে, সেটা যত উঁচুই করা হোক, ঝড় বৃষ্টি আসতে সেটা সহজেই ধ্বংস হয়ে যাবে না? ব্যক্তির ঈমান যদি না থাকে তাহলে তার সারা জীবনের যত আমল আছে, আমার সালাত, আমার সিয়াম, হজ, যাকাত, এই যে আমার ভালো কাজ, অন্যকে সহযোগিতা করা, দাওয়াতে মজলিসে বসা, অন্যকে নিয়ে আসা, এই সব কিছুই অর্থহীন যদি আমার ঈমান না থাকে। আমরা এই সব কিছু করতেছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আমার ঈমানটা থাকা। আমার ঈমানটা থাকা, এটা হচ্ছে মূল শর্ত। ঈমান ছাড়া আমার জীবনের কোনো কিছুর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। আর ঈমান এমন একটা বিষয়, এটা এমন নয় যে আমি আজকে একটা আলোচনা শুনলাম, আলোচনার পরে আমার ঈমান পরিপূর্ণ হয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। বিষয়টা কখনোই এমন নয়। আমার ঈমান সম্পর্কে জানা এবং ঈমান সম্পর্কে বোঝা এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ আমি আমার ব্যক্তি জীবনে বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে আমি আজকে যা শিখলাম এটা তো আমার অতীতের অবস্থা অনুযায়ী এখানে আলোচনা হয়েছে। কালকে আমি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি ঈমানের বিষয়ে যেটা আমার ইতিপূর্ব হয়নি, তাহলে আমি ঈমান বিষয়ে নতুন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এটা বিষয়ে জানার জন্য আমাকে চলমান পড়া, আমাকে ঈমান বিষয়ে জানাশোনার মধ্যে থাকতে হবে। তো ঈমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। আমরা এখানে যারা আছি, কেউ ছাত্র আছি বা আমরা বিভিন্ন বড় বয়সের আছি, প্রত্যেকের জীবনে আমাদের কিছু না কিছু স্বপ্ন থাকে। যদি আমরা ছাত্র ভাইদের কথা বলি, এই যে আমরা বা আমাদের বয়সের ছাত্র ভাইদের, আমাদের এখন জীবনের মূল স্বপ্ন হচ্ছে কি? আমরা পড়াশোনাটা শেষ করব, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করব, চাকরি করার পর মা বাবার জন্য বা পরিবারের জন্য কিছু করব, অথবা আমাদের স্বপ্ন আছে আমরা বাইরে ভালো কোনো দেশে যে সেটেল হয়ে যাব। বা প্রত্যেকের ব্যক্তি জীবন অনুযায়ী প্রত্যেকের এক একটা কী থাকে? স্বপ্ন থাকে। এই স্বপ্নের পিছনে আমি আমার জীবন, আমার সময়, আমার পরিশ্রম সব কিছু আমরা বিলিয়ে দিচ্ছি। কিন্তু একজন মুসলিম হিসেবে একটু থেমে আমাদের চিন্তা করা উচিত, এই যে আমার 24 ঘন্টা সময় আমি যেই বিষয়টার পিছনে শেষ সময় দিচ্ছি, আমি ব্যবসা বাণিজ্য করি আমার পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, অথবা যার জন্যই আমার প্রতিদিনের অধিকাংশ সময় যেটার পিছনে ব্যয় করতেছি, এটার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদের জীবন আছে কি না? এই প্রশ্নটা আমাদের প্রত্যেককে নিজেকেই করা উচিত, যে আমি যেই বিষয়ের পিছনে আমার দিনের অধিকাংশ সময় দিচ্ছি, আমার শ্রমের অধিকাংশ শ্রম যে বিষয়ের পিছনে দিচ্ছি, এটার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমার জীবন আছে কি না? আমরা যখন একজন মুসলিম হিসেবে নিজেকে জিজ্ঞেস করি, অবশ্যই আমার জীবনে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি হচ্ছে ঈমান। সেটি হচ্ছে কি? ঈমান। এই যে আমরা মুখে সবাই বললাম ঈমান, ঈমান আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা মুখে সবাই স্বীকার করি। তো মুখে সবাই স্বীকার করি ঈমান আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অন্তর থেকে এটা ওইভাবে বিশ্বাস করে উঠতে পারি না, যার কারণে দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান এটা বলার পরেও আমার প্রতিদিনের সময়ের কতটুকু অংশ ঈমানের পিছনে যায়। বলার সময় বলতেছি ঈমান আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যখন কাজে কর্মে যাচ্ছি, আমার জীবনের কতটুকু সময় এই ঈমান শেখা, ঈমান সম্পর্কে জানা, অথবা ঈমান অনুযায়ী শরীয়ত যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী চলার পথে ব্যয় হয়। খুব সামান্যই কি হয়? ব্যয় হয়। এই যে আমাদের জীবনের এই যে স্বাভাবিক চাহিদা,
যে আমাদের পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, এগুলো কখনোই নিন্দনীয় নয়, এগুলো কখনো কি নয়, নিন্দনীয় নয়। কিন্তু দিন শেষে আমার জীবনের মৌলিক যে উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর রাসূলের জীবন মোতাবেক জীবন পরিচালনা করা এবং আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের উপর থেকে শেষ মুহূর্তে ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছে হাজির হওয়া, এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি। কিন্তু আমার প্রতিদিনের সময়ের সামান্যটুকু অংশ আমরা এটার পিছনে কী করি না, ব্যয় করি না। তো এর জন্য আমাদেরকে শুরুতে এটা বুঝতে হবে যে আসলে ঈমানের আমাদের জীবনে গুরুত্বটা ঠিক কতটুকু, গুরুত্বটা ঠিক কতটুকু। এটা বোঝার আগে আমরা ঈমান যে আমার জীবনে গুরুত্বপূর্ণ এটা মুখে যেভাবে বলি, বিশ্বাসে ততক্ষণ পর্যন্ত আনতে পারবো না, বিশ্বাসে ততক্ষণ পর্যন্ত আনতে পারবো না। এখন ঈমানের গুরুত্ব বোঝার আগে আমাকে বুঝতে হবে যে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটা কী। ঈমান বোঝার আগে আমাদেরকে ঈমানের আলোচনার একটু পিছন থেকে বুঝতে হবে যে জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী। কারণ আমরা যে সমাজে বড় হচ্ছি, যে সিস্টেমের মধ্যে বড় হচ্ছি, অথবা যে কারিকুলাম পড়াশোনা করে আমরা বড় হচ্ছি, সেখানে যে স্বাভাবিক একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, সে ধারণা হচ্ছে কি যে 24-এ পড়াশোনা শেষ, 27-এ বাচ্চা কাচ্চা, 27-এ বিয়ে, 30-এ বাচ্চা কাচ্চা, এরপরে মানে ইঁদুর দৌড়, জীবন জীবিকার পিছনে এভাবে ছুটতে থাকা, এমনকি আমাদের মৃত্যু এসে যায়। এই যে একটা সিনারি আমাদের সামনে তৈরি হয়েছে, আমরা এটার পিছনে এভাবেই তো যাচ্ছি, এভাবে যাচ্ছি না। জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন। এ কারণে আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত। কারণ আমরা যেই সিস্টেমের মধ্যে পড়াশোনা করছি অথবা যেই সমাজে বাস করি, সেখানে জীবনকে যেভাবে দেখা হয়, ঈমানের দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখা উচিত, এটা সম্পূর্ণ তার উল্টো। আমাদের সিস্টেমে জীবনে সফলতার যে সংজ্ঞা দেওয়া হয়, ঈমানের দৃষ্টিকোণ থেকে সফলতার যে সংজ্ঞা, এটা সম্পূর্ণ তার থেকে ভিন্ন। এটা সম্পূর্ণ তার থেকে মাঝে একটা লোক, তিনি চাচ্ছেন শহরের এই মাথা থেকে ওই মাথা যাবেন, তো এই জন্য মেন রোডে গিয়ে একটা রিক্সায় উঠলেন এবং তিনি দেশের রাস্তায় প্রচণ্ড জ্যাম, তিনি দেখতেছেন সামনে একটা ট্রাক, ওই ট্রাকের কারণে জ্যাম পড়ছে, ট্রাকটা সরে গেলে জ্যাম সরে যাবে, তিনি চলে যাবেন, মানুষটা শহরের ওই মাথায় যাবেন, কিন্তু সামনে একটা ট্রাকের কারণে তিনি দেখছেন জ্যাম, এটা সরে গেলে তিনি কোথায় চলে যাবেন, তিনি তার নির্দিষ্ট গন্তব্যে শহরের শেষ মাথায় যেতে পারবেন। একই সময় আরেকজন লোক পাশের একটা 2তলা বিল্ডিং থেকে নামতেছে, উনিও শহরের শেষ মাথায় যাবেন, শহরের শেষ মাথায় যাবেন। তিনি দেখলেন, তিনি আমার সময় দেখছেন যে এই ট্রাকটা না, সামনে আরেকটা ভ্যান আছে, ওখানে তরকারি বিক্রি করতেছে, ওইটার কারণে জ্যাম লাগছে, তো তিনিও শহরের শেষ মাথায় যাবেন। এই কারণে উনি ওনার প্ল্যানটা ওইভাবে সাজাইছে। তিনি চিন্তা করছে যে আমি ওই ভ্যানের পরে থেকে যে কি উঠবো, রিক্সাতে উঠবো। এভাবে আরেকজন 3তলা থেকে নামতেছেন, তিনিও শহরের শেষ মাথায় যাবেন। তিনি দেখলেন এই ভ্যান না, ওই সামনে আর ট্রাফিকে একটা গন্ডগোল লাগাইছে, ওখানে ওটার কারণে জ্যাম লাগছে। উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি ওখানে পর থেকেই যাই কি উঠবেন, গাড়িতে উঠবেন। এভাবে একে একে 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম প্রত্যেক তালা থেকে মানুষ তার দেখা অভিজ্ঞতা অনুযায়ী শহরের শেষ মাথায় যাওয়ার প্ল্যান করছে। প্রত্যেকের উদ্দেশ্য কি, শহরের শেষ মাথায় যাবে, কিন্তু শহরে যে পুরাটা জাম, এটা এক একজন এক এক তালা থেকে দেখতেছে। তো প্রত্যেকে যে তার দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখতেছে, সে সেই অনুযায়ী প্ল্যান করতেছে সে কোথায় যাবে। তো আরেকজন মানুষ, সে শহরের সবচেয়ে যে উঁচু বিল্ডিং, সে উঁচু বিল্ডিং ছাদ থেকে সেই কোনো কাজে উঠছে, সে সেখান থেকে দেখতেছে যে না, এই জ্যামটা তো 1.5 কিলোমিটার, এখানে জ্যামটা লাগছে কোথায়, একদম শেষ মাথায় একটা বাস ধীরে ধীরে যাইতেছে আর প্যাসেঞ্জার উঠাইতেছে, ওর কারণে মূলত এই পুরো জ্যামটা লাগছে। তো তিনি কি করছেন, তিনি যখন এই পুরো ম্যাপটা দেখছেন, দেখার পরে তিনি সেই হিসাবে প্ল্যান করছেন যে তিনি শহরের শেষ মাথায় তো যাবেন, অলিগলিতে বা কোনটা তার জন্য সহজ পথ, তিনি সেইভাবে প্ল্যান করে নামছেন, সেভাবে কি করছেন, তিনি শহরের শেষ মাথায় গেছেন। আমাদের জীবনটাও যদি আমরা এইভাবে দেখি, আমাদের বাস্তব জীবনের চিত্রটা যদি আমরা এইভাবে দেখি, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। এই যে আমরা এখন আমাদের জীবনটাকে যদি একটু দেখি, আমরা যারা ছাত্র আছি, আমাদের এখন প্ল্যান হচ্ছে ওই মেন রোডে যে ব্যক্তিটা আছে তার মতো। মেন রোডে যে ব্যক্তিটা আছে, তিনি প্রথমে কি দেখছেন যে সামনে একটা ট্রাক আছে, ওটার কারণে জ্যাম বাসছে, ওটা সরে গেলে তিনি চলে যাবেন। তো অনেকক্ষণ ধাক্কায় দুঃখ ওই জায়গায় গেলেন, ট্রাক চলে গেল, সামনে দেখতেছেন না, সামনে আরেকটা ভ্যান আছে, ওটার কারণে জ্যাম লাগছে, ধাক্কায় দুঃখ ওখানে গেছেন। এরপর দেখছেন আরেক কারণের জ্যাম, এরপর আরেক জায়গায় গেছেন, দেখছেন আরেক কারণের জ্যাম। তো দিন শেষে হয়তো তিনি তার শহরের শেষ মাথা হয়তো যাইতে পারেন নাই, অথবা কোনোভাবে চলে গেছেন, যাওয়ার পরও তিনি যে উদ্দেশ্যে শেষ মাথায় গেছেন, তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়ছেন যে তার সেই উদ্দেশ্য আর হয়ে ওঠে নাই, সেই উদ্দেশ্য আর হয়ে ওঠে নাই। এখন আমরা আমাদের বাস্তব জীবনটা যদি দেখি, আমরা আমাদের জীবনটাকে কল্পনা করি ওই যে নিচতলায় মেন রোড যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির মতো। যেমন আমি এখন ছাত্র, আমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে কি পর্যন্ত, যে পড়াশোনাটা একটু শেষ হোক, তারপরে ইনশাল্লাহ সব কাজ কী করব, শুরু করব। পড়াশোনা শেষ, ঝামেলা শেষ, তারপরে সব কাজ কী হবে,
শুরু হবে। পড়াশোনা শেষ, তারপর নতুন পেরেশানি, চাকরি বাকরি। চাকরির পেরেশানি কি, যারা চাকরিতে পেরেশানি করে তারা বুঝে। তো ওই সময় মনে হয় যে এই পেরেশানি শেষ হোক, তারপরে যে কী হবে জীবনে নতুন আমার এই পেরেশানি শেষ হলে আমার দিন দুনিয়া আমি সব কিছু এটা ব্যালেন্স করে জীবনটাকে সুন্দর একটা প্রক্রিয়া নিয়ে আসতে পারবো। এরপরে যখন আমার চাকরিটা শেষ হয়, সামনে হচ্ছে বিয়ে শাদী, সেটা তো আরও মহা পেরেশানি। বিয়ে শাদীর পরে হচ্ছে বাস্তব জীবন, আরেক জীবন। তা আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতা নেই, মানে জীবন এই পরের পরে একটার পর একটা ব্যস্ত থেকে আসতেই থাকে। তো মেন রোডের যে ব্যক্তিটার মতো, ওই ব্যক্তিটার মতো আমরা যে জীবনটাকে না দেখি, ওই যে শহরের সবচেয়ে বড় বিল্ডিংটা থেকে যে জীবনটাকে দেখছেন, যে পুরা রাস্তার ম্যাপটাকে দেখছেন, আমরা যদি জীবনটাকে ওইভাবে দেখি, তাহলে আমাদের গন্তব্যের যে পথটা, এটা আমাদের জন্য বোঝাটা কি হয়, সহজ হয়। তাহলে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে গন্তব্যে যাব, প্রত্যেকের উদ্দেশ্য কোথায় যাব, গন্তব্যে যাব। কিন্তু আমরা ওইটা পুরো ম্যাপটা না দেখার কারণে আমরা বুঝে উঠতে পারি না যে আমি কি করব। আমি একটুক দেখি, আমি এই অনুযায়ী কি নিচ্ছি, সিদ্ধান্ত নিচ্ছি। এই কারণে জীবনটাকে এই মাইক্রোভিউ থেকে দেখা, এটাকে ড্রোন ভিউ বলে, যে একবার আসমান থেকে দেখা যে আমার জীবনের শুরু মাঝখান শেষ, এভাবে দৃষ্টিভঙ্গি করা দেখা। আমরা যদি জীবনটাকে এভাবে কল্পনা করি, আমাদের 60-70 বছরের সংক্ষিপ্ত জীবন, জীবনটা কতটুকুর, 60-70 বছরের সংক্ষিপ্ত জীবন, যে আমার জন্মের আগের মুহূর্ত, এবং আমার জন্মের পরের এই যে 60-70 সংক্ষিপ্ত জীবন, এবং আমার জন্মের পরের অনন্তকাল জীবন, জীবনটাকে যদি আমি এই ভিউ থেকে দেখি, তখন আমার এই জীবনের ম্যাপ করাটা আমার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আমি তাহলে ছোট ছোট ভাগে ভাগে জীবনে কি করব না, ম্যাপ করব না, কারণ আমার এই পেরেশানি এটা জীবনের অংশই। এবং আজ পর্যন্ত কেউ হয়তো বলতে পারবে না যে আমার গতকালের আজকের চেয়ে আগামীকালের পেরেশানি কম। প্রতিদিন পেরেশানি কী থাকে, বাড়তেই থাকে। আমি যে নতুন করে কিছু করব এবং আমি আমার জীবনের প্ল্যান নতুন করে সাজাবো, সেই সুযোগ আর হয়ে ওঠে না, সেই সুযোগ আর হয়ে ওঠে না। আমাদের ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, প্রত্যেককেই জিজ্ঞেস করেন এই যে এই পেরেশানিটা শেষ হোক, আল্লাহর রহমতে তাবলিগে যাব বা এই যাব সেই করব, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠে না। কথা কি বুঝতে পেরেছি? কারণ আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি না দেখি, তাহলে আমরা ঈমানের যে মূল দাবি, আমরা সেখানে কখনোই আসতে পারবো না। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা হোক, অথবা আমাদের কারিকুলাম হোক, অথবা আমরা যে সিস্টেমে বড় হচ্ছি, সেখানে জীবনকে এই ভিউতে কখনো দেখা হয় না। জীবনটা দেখা হয় কোন ভিউতে, যেটা আমরা বলেছি যে আমাকে অনেক কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে, পড়াশোনার পর আমাকে অনেকটা ভালো চাকরি পাইতে হবে, অথবা কঠোর পরিশ্রম ব্যবসা বাণিজ্য করতে হবে। কেন? আমাকে অনেক টাকা কামাইতে হবে। টাকা কেন? আমাকে সুখে শান্তিতে এবং সমাজে প্রসিদ্ধি অর্জন করতে হবে। এটাই তো জীবনের সব মিলে মূল উৎস। ওয়েস্টার্ন ফিলোসফি যদি আমরা দেখি, সেখানে হয়তো কিছু আছেন, হ্যাঁ আমি টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য করে আমরা সমাজে কিছু মানবিক কাজ করবো, মানবিকতার যে একটা প্রলেপ দেওয়া হয়, মানে আপনার এই প্রলেপ সহ দিন শেষে উদ্দেশ্য তো সেটাই। ওই ভিউ থেকে জীবনের সীমাটা কোথায়, আপনার স্কুল থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। ওখানে মৃত্যুর পরে কোনো প্ল্যান আছে? হ্যাঁ, এর মাঝখানে এমন কোনো প্ল্যান আছে যেটা রবের সন্তুষ্ট অথবা এমন কোনো কিছু আছে? তো সেই জন্য আমাদের প্রথমে এই দৃষ্টিভঙ্গিতে একটু পরিষ্কার করা উচিত, কারণ এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি আমার জীবনের পরবর্তী পদক্ষেপটা নিতে পারব। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা দেখি, তাহলে আমাদের ঈমানের যে মূল দাবি, যে শুরুতে আমরা একটু সংক্ষেপে বুঝি যে ঈমান জিনিস আসলে কি। ঈমানের সংজ্ঞা যা বলা হয় যে ঈমান হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণরূপে বিশ্বাস করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন একনিষ্ঠ হৃদয়ে সেগুলো সব কিছু বিশ্বাস করা। সালাফ খালাফ সকল উলামায়ে কেরাম এটাকে কওল, ফেল, আকীদা এই তিনটা ভাগেই ভাগ করেছেন, যে এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। যে আমি মুখে স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহর রাসূল এবং আল্লাহর একনিষ্ঠতা, তার ইলাহ, তার রুবুবিয়ত সব কিছুর স্বীকারোক্তি মুখে দিতে হবে, আমার দিল থেকে একনিষ্ঠভাবে এটাকে বিশ্বাস করতে হবে, এবং আমার কাজে এটাকে প্রমাণ করতে হবে। এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। তিনটার একটা আছে আরেকটা নেই, এটা আল্লাহর কাছে ঈমান বলে ধর্তব্য হবে না। এটা যদি আমরা একটু সহজে বুঝি, যেমন আমার সাথীদের মধ্যে ধরো আগামীকাল আমার কি পরীক্ষা, স্বাভাবিক জীবনে আমার সময়টা কিভাবে কাটে, আমি আমার মোবাইলে যদি আমি সময় দেখি, সারাদিন মোবাইলে স্ক্রল করি, ফেসবুক, ইউটিউব বা আপনার যে কোনো বিষয় হোক, নেটফ্লিক্সে ডুবে থাকি, আমার অনস্ক্রিন হচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা। এখন আমাদের আমি যদি এটা আগামীকাল আমার পরীক্ষা, এটা আমাদের সাথীদের মধ্যে সবাই বিশ্বাস করি কিনা, মুখে স্বীকার করি কিনা যে আগামীকাল আমার পরীক্ষা, এটা তো মুখে সবাই স্বীকার করে। নোটিশ বোর্ডে যখন আপনার চলে আসছে, সবাই তো মুখে বলতেছি যে আগামী আমার পরীক্ষা, তাহলে আমাদের মৌখিক স্বীকারোক্তিটা হয়ে গেছে কিনা। এবং আমি দিলেও বিশ্বাস করি যে আগামীকাল আমার কি পরীক্ষা, তাহলে আমার মুখের স্বীকারোক্তিও আছে, আমার দিলের বিশ্বাসও আছে। কিন্তু এখন এই যে দিলের বিশ্বাস, সেখানে যে আমাদের মধ্যে ভাগ হয়ে যায়। কিছু ভাই এর দিলের বিশ্বাসটা এমন
তার আগামীকাল পরীক্ষা, এই কারণে তার আগে যে অন স্ক্রিন টাইমটা 6-7 ঘন্টা ছিল, সারাদিন ফোন টিপতো, আজকে তার ফোন টাইম হচ্ছে 0। আজকে সারাদিন সে কী করে নাই? ফোন চালায় না, কারণ তার আগামীকালকে পরীক্ষা এই বিশ্বাস আসছে, এমন এই বিশ্বাসটা তার কর্মে প্রভাব সৃষ্টি করছে। সে ফোন রেখে পড়াশোনায় কী হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। এমন আরেক শ্রেণীর ভাই, সেই তার ফোন আগে 6-7 ঘন্টা আগে সময় ছিল, কিন্তু এখন তার পুরো শূন্যতে আসে নাই। আগে 6 ঘন্টা ছিল, এখন 3 ঘন্টা হয়েছে। অর্থাৎ তার মুখে স্বীকারোক্তি আছে, দিলের বিশ্বাস আছে, দিলের বিশ্বাস তার কর্মে কিছুটা হলো প্রভাব সৃষ্টি করছে, কিছুটা হলো কী করছে? প্রভাব সৃষ্টি করছে। আরেক শ্রেণীর ভাই হচ্ছে তার মুখে বিশ্বাস আছে, মুখে স্বীকারোক্তি আছে, অন্তরেও কিছু বিশ্বাস আছে, কিন্তু তিনি যে গতকালকে 6 ঘন্টা চালাইছেন, আজকেও কী করতেছেন? 6 ঘন্টা চালাইছেন। আগামীকাল পরীক্ষা, এটা তার মুখেও বিশ্বাস আছে, মুখে স্বীকারোক্তি আছে, অন্তরেও কিছু বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাস তার কর্মে প্রভাব সৃষ্টি করে নাই। ইমানের মূল দাবি হচ্ছে এই তিনটার সমন্বয় হইতে হবে। আমার মুখেরও স্বীকারোক্তি থাকতে হবে, দিলের বিশ্বাস থাকতে হবে, আমার বিশ্বাসটা এমন যেটা আমার কর্মে কি করে? প্রভাব বিস্তার করে। আমরা যদি ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই, যে যেমন প্রত্যেকটা ব্যবসার তো একটা সিজন থাকে, প্রত্যেকটা ব্যবসাটা কি থাকে? সিজন থাকে। তো কাপড় ব্যবসা যারা করেন তাদের মূল সিজন হচ্ছে কি মাস? রমজান মাস। আল্লাহর ইবাদতের মাস হচ্ছে কি মাস? রমজান মাস। কিন্তু আমাদের মূল ব্যবসা সিজন হচ্ছে কোনটা? রমজান মাস। এখন এই যে রমজান মাস, আমরা সবাই মুখে স্বীকারোক্তি করি যে রমজান মাস সব দিক থেকে কি গুরুত্বপূর্ণ। এটা আপনি গলির ফল দোকানদার থেকে সুপার মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ীকে যদি একটু পাশে নিয়ে জিজ্ঞেস করেন যে জীবনের মূল সফলতাটা কি, সবাই একথা মুখে স্বীকারোক্তি করবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, পরকালে জান্নাতি যাওয়া। কেউ এটা দ্বিমত করবে না। মুসলিম বলতে কেউ এটা কখনো মুখে কেটে দ্বিমত করবে? বলেন, কেউ এটা দ্বিমত করবে কখনো? যাকেই জিজ্ঞেস করেন তাকে সেই কি বলবে? এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। কথা হচ্ছে সবাই বলতেছে সবচেয়ে বড় সফলতা, কিন্তু তার মুখে এই যে সবচেয়ে বড় সফলতা, এই বলাটা কর্মে কি তাকে সেভাবে প্রভাব সৃষ্টি করতেছে? কর্মে সেভাবে প্রভাব সৃষ্টি করতেছে? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ঈমান মুখের স্বীকারোক্তি আছে, হয়তো কিছুটা দিলে বিশ্বাসও আছে, কিন্তু বিশ্বাসটা এতটাই নড়বড়ে যেটা আমার কাজে প্রভাব সৃষ্টি করতেছে না। এই কারণে ঈমানের আমার এই বিশ্বাসটা পাকাপুক্ত হওয়া জরুরি, যে আসলে আমার যে 60-70 বছর পরে যে আমরা মাইক্রোবিউতে দেখলাম পরের জীবন, ওইটাকে আমি আসলে কোন দৃষ্টিভঙ্গিতে দেখি? আমি কি আসলেই সেখানে যাব? যদি যাই, ওটা যদি আমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ হয় এবং এটা আমি দিল থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার কর্ম তো অবশ্যই প্রভাব আসার কথা না? আমি ছাত্র হই, আমি ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, যে কোনো বিষয় হোক না কেন, আমার তো অবশ্যই এখানে প্রভাব আসার কথা না? অবশ্যই প্রভাব আসার কথা। তো প্রথমে আমার জীবনে এই বিশ্বাসটা দৃঢ়ভাবে স্থাপন করা যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে বলেছেন আমার থেকে আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন, আমার প্রতিটি ভালো কাজের পুরস্কার দিবেন এবং খারাপ কাজের হিসাব নেবেন, এই বিশ্বাসটা আমাকে দৃঢ়ভাবে মুখের স্বীকারোক্তি, দিলের বিশ্বাস এবং কর্মের মাধ্যমে যদি না করি, তাহলে আমার জীবনে বিশ্বাসটা হয়তো থাকবে, কিন্তু সেটা কী হয়ে থাকবে? এইভাবে নড়বড় হয়েই থেকে যাবে, এভাবে নড়বড় হয়েই থেকে যাবে। আমরা এটাকে যদি আরেকটু সহজে বুঝি, আমরা যেহেতু ছাত্র ভাইরা আছি, তো আমরা কম বেশ সবাই জীবনে তো আমরা কম্পিউটারটি ইউজ করি, হয়তো আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ তো ব্যবহার করি। তা আমরা সাধারণত হয়তো উইন্ডোজ ব্যবহার করি, অপারেটিং সিস্টেম এসে কী ব্যবহার করি? উইন্ডোজ ব্যবহার করি। ধরা যাক আমার যে ডিভাইস আছে, আমি যেটা ব্যবহার করতেছি, সেখানে আমার যত সফটওয়্যার আছে বা সব কিছু আছে, সব কিছু আমার লাইসেন্স করা আছে, কিন্তু আমার যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে পাইরেটেড। সেটা হচ্ছে কি? পাইরেটেড। আমি ওই 200 টাকা দিয়ে কম্পিউটার দোকান থেকে দিয়ে আসছি, অথবা আমি যেহেতু টেকনিশিয়ান, আমি নিজেই কি করি? দিতে পারি। তারা আমার সকল সফটওয়্যার সব কিছু লাইসেন্স করা আছে, কিন্তু আমার যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে কি করা? সেটা পাইরেটেড। এই যে পরিস্থিতি, এখানে আমরা দুইটা সিনারি দেখতে পাই। একটা সিনারি হচ্ছে কয়েকদিন পরে আমি আমার সাধারণভাবে কাজকর্ম করে যাচ্ছি, কয়েকদিন পরে দেখা যাবে যে আমার পুরো সিস্টেমটা ক্র্যাশ করছে। সিস্টেম ক্র্যাশ করার ফলে কী হয়েছে? সিস্টেম ক্র্যাশ, আমার ডিভাইসে যত গুরুত্বপূর্ণ ফাইল বা যা কিছু আছে, আমি কি এটার কিছুর কোনো ব্যাকআপ পাবো? স্বাভাবিকভাবে না। আমার ফাইলগুলো যদি গুরুত্বপূর্ণ, সবগুলো মুহূর্তে ধ্বংস হয়ে গেছে না? আরেকটা সিনারি যদি আমরা দেখি, যেমন যেটা আমাদের ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে আমরা চালাই যেতেছি, আমাদের সিস্টেম কখনো ক্র্যাশ করে না। আমাদের তো আল্লাহর রহমতে শুধু অপারেটিং সিস্টেম না, আমাদের সফটওয়্যার সব কিছু তো পাইরেটেড। আমরা যা ব্যবহার করি সব কিছুই কি? পাইরেটেড। আমরা স্বাভাবিকভাবে চালাই যেতেছি, কিন্তু এটা আমাদের জীবনে কখনো স্বাভাবিকভাবেই কখনো ক্র্যাশ করে? আমার উইন্ডোজ অপারেটর কখনো ক্র্যাশ করে? স্বাভাবিকভাবে করে না। কিন্তু এটাকে যদি আমি লাইসেন্স কি দিয়ে চেক করি যে অরিজিনাল, এটাকে অথেন্টিক না পাইরেটেড, সহজেই ধরা খাবে কিনা? সহজেই ধরা খাবে। ঠিক একইভাবে আমাদের বাস্তব জীবনে ইমানের ঠিক একই চিত্র। আমাদের প্রত্যেকের ইমান নড়বড়ে, যেটাকে আমরা হয়তো বলতে পারি যে এটা ভেজালযুক্ত ইমান। অর্থাৎ হয়তো আমার কোনো ক্ষেত্রে
আমার মুখের বিশ্বাস আছে, ইমান দিলেরও বিশ্বাস আছে, আবার আমি সেটাকে কর্ম প্রতিফলিত করি। শরীয়তের অনেক বিধানের ক্ষেত্রে আমি এমন করে আমার তিনোটাই আছে। আল্লাহর রহমতে কি আছে? যেমন নামাজ, আমরা মুখে স্বীকার করি নামাজ ফরজ, মুখে স্বীকার করি তো, এবং আমি এটাকে আমার দিল থেকে বিশ্বাস করি, এবং এটাকে আমি কর্ম কাজেও কী করি। যেমন আমরা নামাজ পড়লাম, ফরজ বিদায় তো মসজিদে আসছি, নামাজ পড়ছি। আমরা শুরুতে ইমানের সংজ্ঞায় বলেছি, ইমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকুমা কুল্লুমা যা আবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার সব কিছুর উপর ইমান রাখার নাম হচ্ছে ইমান। যে আমি শরীয়তের সকল বিধান মানলাম, শুধু একটা বিষয় আমি সন্দেহ পোষণ করলাম, একটা বিষয়। কয়টা বিষয়? ব্যক্তি কখনো ইমানদার হইতে পারবে না। আমি শরীয়তের সকল বিষয় আমার মুখে দিলে মানলাম, কিন্তু কাজে আমি প্রতিপালন করলাম না, ব্যক্তি কখনো ইমানদার হইতে পারবে না। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তার সব কিছুকে পূর্ণভাবে মানার নাম হচ্ছে ইমান। এই যে আমরা নামাজের কথা বললাম, নামাজকে আমরা সব দিক থেকে কি করি? মানি। কিন্তু শরীয়তের এমন অনেক বিধান আছে যেগুলো আমরা মুখে বলি এবং দিলেও কিছুটা বিশ্বাস করি, কিন্তু কখনো কাজে প্রতিফলিত করি না। যেমন আপনি ব্যক্তি হয়তো আমাদের কিছুটা ভিন্ন হইতে পারে, যেমন পর্দার মাসলা হইতে পারে, এবং শরীয়তের যে অন্যান্য আহকাম, হুদুদ বা শরীয়তের যে রাষ্ট্রকেন্দ্রিক সমাজকেন্দ্রিক যে সকল বিধিবিধান রয়েছে, এগুলো আমরা মুখেও বলি, দিলেও মোটামুটি বিশ্বাস করি, কিন্তু কর্মক্ষেত্রে যে আমরা এগুলো কী করি না? বিশ্বাস করি না। শরীয়তের ইমানের জন্য আমাদের মূল শর্ত হচ্ছে সকল বিষয়ের ওপর পূর্ণরূপে কী রাখা? ইমান রাখা। এখন আমি ইমান কি রাখবো, কতটুকু রাখবো, বা শরীয়তের বিধিবিধান কি, এটা তো প্রথম আমাকে জানতে হবে। এটা প্রথম আমাকে কী করতে হবে? জানতে হবে। এখন আমরা বলি না যে এটা তো আমার জানা নাই, এটা তো আমার কি নেই? জানা নাই। হুজুরে তো আমাদেরকে বয়ান দেন নাই, আমার ছেলে তো মাদ্রাসায় পড়াইছি, কখনো তো এগুলো বলে নাই। বাতিতে দুইটা মাদ্রাসা আমাদেরকে কখনো এই বিষয়ে বলেন। আমরা এগুলো বলি কি না? প্রত্যেক ব্যক্তির ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে। আল্লাহ শরীয়তের মধ্যে যৌথ কোনো জিনিস নেই, ইবাদতের মধ্যে শরীয়তের কোনো বিষয় যৌথ কোনো কি নাই? হুকুম নেই। আমরা যে বলি আমি জানি না, এটা আমাদের জীবনের মৌলিক একটা মাসআলা। আমি যে বলি আমি জানি না, এটা আমার কি নাই? জানা নাই। এই কথা কখন গ্রহণযোগ্য হবে? প্রত্যেক মাসালার ক্ষেত্রে যেই মাসালাই হোক, এটা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির পক্ষে এটা জানা সম্ভবপর ছিল না। ব্যক্তির পক্ষে সম্ভবপর ছিল না। আমি যখন প্রাপ্তবয়স্ক হয়েছি তখনই শরীয়তের সকল বিধান জানা আমার উপর ফরজ ছিল না। তখনই সকল বিধানটা আমার কি ছিল না? আমি যখন যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তখন সেটা আমার উপর কী হচ্ছে? আমি যখন নামাজ পড়ার উপযুক্ত হচ্ছি তখন নামাজ সম্পর্কে জানা আমার উপর ফরজ। আমি যখন চাকরি বাকরি করছি তো চাকরি বাকরি সম্পর্কিত যে সকল মাসালা মাসাইল আছে সেটা জানা ফরজ। পড়াশোনা করতেছি, আমার ভার্সিটির নিয়ম কানুন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানা ফরজ। একসঙ্গে জীবনের সকল কিছু আমার উপর কি হয় নাই? ফরজ হয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা মাপ দিবেন যতক্ষণ পর্যন্ত তার পক্ষে জানা এটা কি ছিল না? সম্ভব ছিল না। যে প্রাপ্তবয়স্ক এখনও হয় নাই তাকে আল্লাহ নামাজের ফরজ বিধান সম্পর্কে জিজ্ঞেস করবেন না। যিনি এখনও ব্যবসা বাণিজ্য করেন নাই তাকে আল্লাহ তাআলা ব্যবসার কোন মাসালা কি এগুলো সম্পর্কে কখনো কি করবে না? জিজ্ঞাসা। কিন্তু যিনি ব্যবসায় ঢুকছেন এবং আস্তে আস্তে শিখার কথা, কিন্তু তিনি এটা কখনোই শিখেন নাই এবং তিনি সারা জীবন ওই ব্যবসার মধ্য দিয়েই চলে গেছেন, হালাল হারাম মিশ্রিত একটা ব্যবসা। আমাদের ব্যবসা বাণিজ্য যাই বলেন এগুলো সব এসে হালাল হারাম মিশ্রিত, এগুলো হারামও না আবার কি না একবারেই হালালও না, হালাল হারাম মিশ্রিত। এখন আমরা যে বলি দিন শেষে এই মাসালা তো জানি না, এই যে ব্যাংক থেকে লোন নিলাম এটা যদি পুরা সুদ, এই মাসলাটা আমার কি নাই? জানা নাই। এটা আমি কতক্ষণ বলতে পারবো? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি এই মাসআলা না জানার উপযুক্ত বলে বিবেচিত ছিলাম। সেটা হচ্ছে আমার ব্যবসায় ঢোকার আগ পর্যন্ত। ব্যবসায় ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার এত কিছু বুঝি, ব্যবসা সম্পর্কিত অল্প কয়েকটা মাসলা এটা বোঝার সময় আর সুযোগ বুঝে আমার হয় না। এই যে আমরা ব্যবসা করি, দেখা যাচ্ছে ব্যাংক থেকে লোন নিছি, ব্যাংক থেকে কি নিছি? আপনি যে কায়দায় নেন লোন যেটা, এটা সম্পূর্ণ সুদ। সম্পূর্ণ কি? সুদ। একেতে আমি লোন নিলাম, সুদ করলাম, সুদ নিলাম। আল্লাহ তাআলার সাথে সরাসরি কি করা হয়েছে? আমার যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সুদের মাসালা তো টুকটাক বর্ণনা হয়, এটা তো আমরা জানি না? সুদ নেওয়া মানে কি? আল্লাহ তাআলার সাথে সরাসরি কি করা হয়েছে? যুদ্ধ ঘোষণা করা। আমি একেতে এমন একটা কাজ করলাম যেটা এতটাই ঘৃণিত, তারপর আমি আবার মসজিদে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দান করেন। ব্যবসার মধ্যে কি করেন? বরকত দান করেন। তাহলে এটা আল্লাহর সাথে কতটা তাচ্ছিল্য করা, তিরস্কার করা, কতটা বুঝতেছেন? নেই ভয়টা বুঝছেন? এখন ব্যক্তি যদি বলে আল্লাহ আমার তো এটা জানা ছিল না, আল্লাহ এটা ততক্ষণ শুনবেন যতক্ষণ না ব্যক্তিটার কী ছিল? উপযুক্ত ছিল। এই জন্য এই যে ইমানের, এগুলো তো সব হচ্ছে আপনার ইমানের মূল দাবি, যে আল্লাহর কোনটা আদেশ কোনটা নিষেধ বা কোন বিষয়ের ইমান রাখতে হবে, কোনটা থেকে বেঁচে থাকতে হবে। আমি এটা শিখি নাই
ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবেন যতক্ষণ না এটা আমার পক্ষে শেখা কি ছিল না, সম্ভব ছিল না। কথা কি বুঝে আসছে আমাদের? এই জন্য ঈমান আমরা আনবো এবং ঈমানের এই যে বিষয়গুলো আছে এগুলোর উপর আমরা প্রতিনিয়ত পড়াশোনা এবং জানাশোনার মধ্যে থাকলে আমাদের আস্তে আস্তে এই বিষয়গুলো কী হবে, জানা হবে। তাহলে ঈমানের মূল বিষয়টা তো আমরা বুঝছি। মূল কথা এটাই যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার উপর পূর্ণভাবে এমনভাবে কি ঈমান আনতে হবে সকল বিষয়ের উপর। এখন ঈমান কি কি কারণে ভেঙে যায়? সহজ কথা হচ্ছে এর বিপরীতে যেটা সেই কারণে কি যায়, ঈমান ভেঙে যায়। এই যে আমরা এই বিশ্বাসটা যেখানে পাবো না সেখানে কি যায়, ঈমানটা ভেঙে যায়। তো আমাদের সমাজে প্রচলিত কিছু কারণ আছে যেগুলো বিভিন্ন সময় আলেম ওলামাগণ উল্লেখ করে দেন যে এই কারণে ঈমানটা ভেঙে যায় বা ঈমান ভাঙার মূল কারণ হচ্ছে এগুলাই যে ঈমান ভাঙার মূল কারণ বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আমাদের সামনে এই কারণটা এসছে, এই কারণে উল্লেখ করছে, কালকে নতুন কারণ আসতে পারে, পরশু আরেকটা কারণ আসতে পারে। মূল কথা হচ্ছে আমাকে ঈমানের যেই সীমারেখা দেওয়া হয়েছে আমি যখনই ওখান থেকে বের হচ্ছি তখনই কি হয়ে যাবে, আমার ঈমান ভেঙে যাবে। এখন ঈমানের উপর চলতে গেলে আমাদের পুরো জীবনের সব কিছু যে উলটপালট করে ফেলতে হবে বা আমূল পরিবর্তন আনতে হবে বিষয়টা এমন নয়। আমরা স্বাভাবিকভাবে যে জীবন যাপন করতেছি একটু জ্ঞান অর্জন করলে, একটু সচেতন হইলেই আমরা ঈমানের ভিতরেই থেকে যাই। আমাদেরকে যে ঈমানের উপর চলতে গেলে আমার জীবন যে টপ টু বাটন একদম পরিপূর্ণ পরিবর্তন করতে হবে সেটা কি নয়, এমন নয়। তো ঈমানের কিছু কারণ এখানে উল্লেখ করা হয়েছে। আমরা সমাজে যে খুব বেশি প্রচলিত এরকম কিছু কারণ আমরা এখানে একটু একটু করে আলোচনা করি যাতে মোজাকারা হয় এবং আমরা জানি, মোটামুটি জানি সবাই, তারপরে একটু মোজাকারা করি যাতে আমরা একটু সহজে ধরতে পারি যে কোন কোন কারণে আমাদের ঈমানটা কি যাচ্ছে, ভেঙে যাচ্ছে। ঈমান ভঙ্গের কিছু কারণ এমন আছে যেগুলো সবাই জানে যে এই কারণে কি যায়, ঈমান ভেঙে যায়, এগুলো সবাই জানে। কিছু কারণ এমন আছে এগুলো স্পষ্টভাবে সবাই জানে এবং এটা কখনো কেউ করে না। কিন্তু কিছু কারণ এমন আছে যেগুলো আমরা সবাই জানি অথবা জানি না, কিন্তু অহরহ আমাদের মধ্যে এগুলোর কি আছে, প্রচলন আছে। যেমন কবিরা গুনার ক্ষেত্রে দেখেন, সুদ যেটা এটা গুনাহ কিনা, জিনা করা গুনাহ কিনা, এই দুইটা গুনাহ না, এই দুইটাই বড় ধরনের কবিরা গুনাহ, কিন্তু এই দুইটার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা, সুদ। সবচেয়ে বড় গুনাহ কোনটা? কিন্তু সুদ দেখেন আমাদের সমাজে নরমালাইজ না, অনেক সহজ কিনা, মোটামুটি। সুদী কারবারও করে, মসজিদের সামনের কাতারাও বসেন, সুদী কারবারও করে, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে, সুদী কারবারও করেন, তাবলিগেও যান, মানে সবাই জানে উনি সুদী কারবার করেন, তারপরেও সমাজে সব কিছু স্থিতিশীল আছে। কিন্তু কারো ক্ষেত্রে যদি শোনা যায় যে ব্যক্তি জিনা বা এই জাতীয় কোনো কাজে হয়েছে, তাকে প্রচণ্ড ঘৃণার চোখে দেখা হয় না? সমাজে দেখা হয় কিনা? কেউ মদ খাইছে, তাকে একটু ঘৃণার চোখে দেখা হয় কিনা? বা এরকম আজে বাজে আরও যত কিছু আছে সেগুলো করছে, ব্যক্তিকে এইভাবে ঘৃণা করা হয়। তাহলে দেখেন গুনাহের বিচারে সুদটা অনেক বড়, জিনাটা তুলনামূলক কম, এটাও কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ, কিন্তু তুলনামূলক কি? কিন্তু আমাদের সমাজে সুদটাকে নরমালাইজ করা হয়েছে। সুদ যাইতে যাইতে মসজিদের সামনের কাতার অথবা মসজিদের মেম্বার পর্যন্ত চলে গেছে, কিন্তু কারণ এটাকে সমাজ নরমালাইজ করে ফেলছে। ঈমানের বিষয়টাও এমন যে ঈমানের কিছু বিষয়টা আছে স্পষ্ট, সবাই জানে এটা কুফর। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিল, আমাদের মসজিদে এটা কেউ কখনো সাহস করবে? সেই জায়গায় মারা যাবে, তাকে আমরা সবাই শায়েস্তা করে ফেলবে না জায়গায়। কেউ কুফর করলো, সরাসরি আল্লাহর কোনো বিষয় সে বলল যে আমি নামাজ বিশ্বাস করি না, এগুলো হচ্ছে স্পষ্ট বিষয় যেগুলো সমাজে আমরা জানি, যেগুলো আমরা সমাজে কি করি, জানি। কিন্তু ভয়ের দিকটা হলো এর বাইরে এরকম অনেক বিষয় আছে যেগুলো যে কুফর এটা হয়তো আমরা জানি না, অথবা জানলে ওগুলো আমাদের সমাজে নরমালাইজ হয়ে গেছে। এই কারণে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু জানা জরুরি, এইসব বিষয়গুলো আমাদের একটু জানা জরুরি। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে সরাসরি ইসলাম ত্যাগ করা। কোনো ব্যক্তি মুসলিম ছিল, সে যে কোনো কারণে কি হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তো এই ইসলাম থেকে বের হয়ে গেছে, আমরা যে আগে যে আপনার যে একটা উদাহরণে বলেছিলাম, ব্যক্তি ধরেই ইসলাম থেকে বের হয়ে যায়, আস্তে আস্তে কি হয়, ইসলাম থেকে বের হয়ে যায়। ওই যে আমরা সফটওয়্যারের কথা বলছিলাম, আচ্ছা আমরা আমাদের সাধারণ জীবনের যদি একটা উদাহরণ দেখি, যে দুইজন মানুষ, একটা মানুষের হচ্ছে যে ছোটোবেলায় শরীয়তের কোনো বিষয় তার বুঝে আসতো, কোনো বিষয় বুঝে আসতো না, বাবা মসজিদে আসেন, সেও মসজিদে আসতেছে, সেও কি আসতেছে, নামাজ কালাম পড়তেছে, বার্ষিদে যাইতেছে। এরপর সে গ্রাম থেকে শহরে চলে গেছে, নামাজ কালাম আস্তে আস্তে সে কী পড়তেছে, কম পড়তেছে। কিন্তু ছোটোবেলায় তার মনে হয়তো কিছু প্রশ্ন ছিল যেগুলো আস্তে আস্তে সংশয়ে রূপান্তরিত হয়েছে। এখন তার প্রশ্নগুলো তার সামনে বিজ্ঞানের আলোকে সে ইসলাম কী করা শুরু করছে, বিচার করা শুরু করতেছে। আস্তে আস্তে এই সংশয়টা এমন হয়েছে, সে আস্তে আস্তে নাস্তিক গ্রুপগুলোতে ভিড়তেছে এবং তার সংশয় আরও বাড়তেছে।
আস্তে আস্তে একটা সময় ব্যক্তি কী হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, এবং নাস্তিক হওয়ার পর হয়তো সেই সেকুলার অথবা সেই ইসলাম বিদ্বেষী, অথবা কী হয়েছে, সেই ইসলাম বিদ্বেষী হয়েছে, অথবা সেই ইসলাম বিদ্বেষী হয় না, সে কী হয়ে গেছে, সেকুলার হয়ে গেছে। আরেকটা শ্রেণী যদি আমরা দেখি যে এই মানুষটার ইমানের মধ্যে বিশাল খলল রয়েছে, কিন্তু এই মানুষটা তার জীবনে কখনোই কি করে নাই, এরকম সরাসরি ইসলাম ত্যাগ করে নাই। এই যে মানুষটা সরাসরি ইসলাম ত্যাগ করছে, আমরা সরাসরি তাকে দেখছি না, দেখছি কি না, যে ইসলাম ত্যাগ করে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে সমাজে একজন ঘৃণিত মানুষ না, প্রচণ্ড রকমের ঘৃণিত মানুষ। কিন্তু এ ব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে সে চাইলে সে এখনও ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ যদি তাকে হেদায়েত দেন অথবা আশপাশ থেকে মানুষ তাকে তালকিন করে, সে হয়তো আবার ফিরে আসতে পারে। কিন্তু যে মানুষটা সারা জীবন তার মধ্যে ইমানের ওই দশাটা ছিল, কিন্তু সে কখনো সরাসরি আমাদের মাঝে কি পায় নাই, প্রকাশ পায় না, এবং সে সরাসরি কখনো ইসলাম থেকে বের হয়ে যায় নাই। অর্থাৎ এই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যে শরীয়তের অনেকগুলা বিধান মানে, আবার কিছু বিধান সে মানে না। সে কিছু বিধান অনেক আন্তরিকভাবে মানে, যেমন সালাতের কথা বলি, সিয়ামের কথা বলি, হজের কথা বলি, এগুলো সে কি মানে আন্তরিকভাবে। কিন্তু শরীয়তের আরেকটা বিধান সম্পর্কে সে নাক ছিটকায় বা সে তিরস্কার করে, অথবা এমন বলে যে এইটা এই সময় এসে পরিবর্তনশীল, এটা পরিবর্তন হওয়া দরকার। এই ধরনের মনোভাব যদি থাকে, এই ব্যক্তির কি ইমান আছে কি না? এই ব্যক্তির ইমান আছে? ব্যক্তির ইমান নাই, কিন্তু ব্যক্তি আমাদের সাথেই স্বাভাবিকভাবে সে কী করছে, সারা জীবন একজন ভালো মুসলিম হিসেবেই ছিলেন, ভালো মুসলিম হিসেবেই ছিলেন, এবং মৃত্যু আসা পর্যন্ত সে এভাবেই ছিলেন। ব্যক্তি কি ইমানদার হয়ে কি মারা গেছেন? আমাদের কাছে কখনো ধরা খাই নাই যে তিনি কি, তার ইমান নাই। আমরা যে আলোচনা করতেছি এটা কারো ইমান মাপার জন্য আলোচনা করতেছি না, কাউকে ফিল্টার করার জন্য। আমরা আমাদের প্রত্যেকের নিজেকে ফিল্টার করার জন্য আমরা কি করতেছি, আলোচনা করতেছি যে আমাদের জীবনে ইমান আসলে কোন স্তরে আছে, ইমান আসলে কোন স্তরে আছে। আমি যে বলতেছি, এই যে সবাই বারবার বলতেছি, আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ইমান। এটাকে আসলেই কি আমি যথেষ্ট মূল্যায়ন করতেছি কিনা, এই উপলব্ধিটা আনার জন্যই আমরা এই আলোচনা করতেছি। কথা কি আমরা বুঝতে পেরেছি? আমরা আলোচনা এই জন্য করতেছি না যে বের হয়ে যায় ওর ইমান নাই, ওর ইমান নাই, ওর ইমান এতটুকু, অন্যের ইমান মাপার জন্য না, আমার নিজের ইমান মাপার জন্য। আমরা সব আমাদের ইমান মাপার জন্য। তাহলে ব্যক্তি সারা জীবন ইমানের সাথে থাকার পরেও সে কি হয়ে গেছে, দিন শেষে ইমান হারা হয়ে মারা গেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে ইমান হারা হিসেবে কি করবেন, উঠাবেন। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম থেকে বের হয়ে যাওয়া, যেটা আমরা সচক্ষে কিছু কারণ বললাম। আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা, ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা। তো এটা সরাসরি না হলেও কখনো কাজে কর্মে আমাদের মাধ্যমে হয়তো প্রকাশ হইতে পারে। যে মক্কার মুশরিকরা সরাসরি এই কাজটা করতো, আমরা জানি কিনা যে মক্কার মুশরিকরা যা একনিষ্ঠ হৃদয়ে আল্লাহর ইবাদত করতো, এটা জানি। মক্কার মুশরিকরা একনিষ্ঠভাবে কি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল ছিল, এরা একনিষ্ঠ, আমরা আল্লাহকে যেভাবে মানি ওরাও ঠিক এভাবে মানত। বাকি ওরা আল্লাহকে মানার মাঝখানে একটা উসিলা মানত, অনেকগুলো মূর্তির একসাথে কি করতো, পূজা করতো, বিশ্বাস করতো যে এই মূর্তিগুলো আমাদের জন্য সেখানে কি করবে, পরিবেশ আমাদের জন্য সুপারিশ করবে। এই বিশ্বাসটা তাদের হৃদয়ে ছিল, এই কারণেই তারা মুশরিক, এই কারণে তারা কি মুশরিক। তাহলে আমি আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে যদি কাউকে কখনো কি করি, মাধ্যম বা বিশ্বাস করি, তাহলে ব্যক্তির ঈমান থাকবে না। তো সাধারণত এটা আমরা দেখি আমাদের মাজার অথবা এই জাতীয় বিভিন্ন জায়গায় যেখানে বলা হয় যে দোয়া তো আল্লাহর কাছে করে, ঠিক আছে, বাকি বাবা বলে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে বলতে যে উনি দোয়া করলে দোয়াটা কি হয়, উনার মাধ্যমে কবুল হবে, দোয়াটা ওনার মাধ্যমে কবুল হবে। এই যে আমি আল্লাহকে মানলাম, বাকি আমি দোয়া কবুলের জন্য মাঝখানে আরেকজনকে মানলাম, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে কি শিরক। এ জাতীয় আমাদের ওখানে না হোক, বিভিন্ন জায়গাতে হোক। যেমন আমরা ডাক্তারের কাছে যাই না, যাই কি না, যে আমার পরিপূর্ণ ঈমান থাকতে হবে কার উপর, আল্লাহর উপর। আমরা কখনোই আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকবো, বিষয়টা কখনোই এমন নয়। আমার যেই পরিমাণ যেখানে চিকিৎসা নেওয়া দরকার, যেখানে যাওয়া দরকার, অবশ্যই যাব। বাকি আমার বিশ্বাস থাকতে হবে ওই স্যালাইনের শেষ বিন্দুর প্রতি না, কার প্রতি, আল্লাহর প্রতি। বাকি আমি চিকিৎসার জন্য আমার যেখানে যাওয়ার অবশ্যই কোথায় যেতে হবে, সেখানে যাইতে হবে। এখন দেখেন আমাদের বিশ্বাসও আছে, বাকি আমাদের বিশ্বাসটা কতটুকু এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করলেই বলতে পারি। আমি নামাজ পড়ি একদম শেষে, নামাজ পড়ি কোথায়, ধরেন একটা বড় অসুস্থতা হয়েছে, অপারেশন রুমে ঢুকছে, আইসিইউতে গেছে, তারপর যে আমরা বিভিন্ন মানুষের ফোন দিই যে একটু কী করিয়েন, দোয়া করিয়েন। বিশ্বাসের দাবি হচ্ছে শুরুতে আল্লাহর কাছে কি করা, অথবা আমি যাইতেছি দৌড়াইতেছি, আমার মনে সবসময় কি থাকবে, দোয়া থাকবে, আল্লাহর পর কি থাকবে। আমি উসিলাগুলো অবশ্যই বারবার বলতেছি, কারণ কিছু মানুষ বিশ্বাস করে যে কি আল্লাহর উপর ভরসা করে হাত পা বড়ে বসে থাকে। শরীয়ত কখনোই, এটা শরীয়তের কখনোই নির্দেশনা না।
আমার যেখানে আমার রিজিক হোক, রিজিকের বিষয় হোক, আমার যেখানে যাওয়ার দরকার যাক আমি তাই করব, কিন্তু আমার দিন শেষে পূর্ণ বিশ্বাসটা কার উপর থাকবে? আল্লাহ তাআলার উপরেই থাকবে। তো এটা শুধু যে মাজারের ক্ষেত্রে বা দুনিয়ার যেই কোনো তদবিরের ক্ষেত্রে মানুষের পেরেশানি আসলে আসলে মানুষ দিন ধর্ম তখন অনেক ক্ষেত্রে অনেক কিছু মাথায় কাজ করে না। এটা যেই পেরেশানিতে পড়ে সেই জানে। হ্যাঁ, ধরেন কারো একজন কেউ 5 বছর জেলে আছে বা অন্যায়ভাবে একটা সম্ভ্রান্ত পরিবারের কাউকে জেলে নিয়ে গেছে, এই মানুষটাকে বের করার জন্য যেখানে যেই তদবির করার দরকার সেখানে সেই তদবির করার জন্য তাকে যে স্তরে যাইতে হয় সেই স্তরে চলে যায়। সেই স্তরে কি যায়? চলে যায়। মানে একজন রাজনৈতিক হোক, সামাজিক প্রভাবশালী হোক অথবা প্রশাসনিক যে কেউ হোক, তাকে যদি খোদার মর্যাদা দিতে হয় তাহলে সেই মর্যাদাও দিতে পিছু হাঁটে না। ব্যক্তি এত পেরেশানিতে পড়লে এই ধরনের কাজগুলো ব্যক্তি কী করে? করে ফেলে। অথবা এই যে ধরেন আমাদের এই অঞ্চলটাতে নোয়াখালী, লক্ষ্মীপুর বা এই সকল অঞ্চলে তাবিজ তুমারের একটা প্রচলন আছে। এটা কি আছে? অত্যন্ত ঘৃণিত এবং এটা এদের সম্পর্কে ভয়ঙ্কর আমাকে ধমক আসছে, কিন্তু এটা প্রচলন আছে কি না আমাদের। এখন এই পেরেশানিতে যে পড়ে সেই জানে। সে এটার জন্য কুফরি কালাম হোক, হিন্দু হোক, যেই হোক, খুনার কবিরাজ, এই পাহাড় ওই পাহাড়ে যাইতে সে কখনো কি করে না? দ্বিধাবোধ করে না। সে এতটাই পেরেশান হয়ে পড়ে যে সে কি করে? সে আল্লাহ তাআলা, সে দিন শেষে যদি তাকেও জিজ্ঞেস করে তার বিশ্বাসটা কার উপরেই? আল্লাহ তাআলার উপরেই। কিন্তু সেই মাঝখানে এরকম অনেক কিছু নিয়ে আসে। সে যে আল্লাহকে ইলাহ বলে এবং সকল বিষয়ের সমাধান হিসেবে মেনেছে, এই বিশ্বাসটা তার ছুটে যায়। এই বিশ্বাসটা তার ছুটে যায়। তাহলে আমরা যদি আল্লাহকে ইলাহ বলে বিশ্বাস না করি অথবা ইলাহ বলে বিশ্বাস করি কিন্তু সকল বিষয়ের সমাধানকারী হিসেবে আল্লাহকে না মানি, তাহলে ব্যক্তির ঈমান কি যায়? ভেঙে যায়। শরীয়তের ঈমান ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে শরীয়তে ইসলামে অকাট্যভাবে কোনো প্রমাণিত হালাল অথবা হারাম এটাকে অবিশ্বাস করা। ইসলামে যেই সকল বিধান অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এটা হচ্ছে হালাল, এই বিষয়গুলো হচ্ছে হালাল, হারাম, ফরজ। এই সকল বিষয় কি করা? অস্বীকার করা। এটা তো স্পষ্ট, আমরা বুঝি যে কেউ যদি সালাত হোক, সিয়াম হোক বা অন্য কিছু এটা কি করে? অস্বীকার করে, তাহলে ব্যক্তির ঈমান কি যাবে? ভেঙে যাবে। আরেকটা সুরত হচ্ছে ব্যক্তি অস্বীকার করে নাই, ব্যক্তি কি বলছে? তিরস্কার করছে। কিছুটা কি করছে? তিরস্কার করছে। যেমন কোরআনুল কারীম এবং হাদিসের অকাট্য বিধান অনুযায়ী পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। এখন একজন ব্যক্তি জীবনেও পর্দা করে নাই, জীবনে কি করে নাই? পর্দা করে নাই। তাহলে এই ব্যক্তি কিন্তু দিল থেকে বিশ্বাস করে পর্দা করা ফরজ, কিন্তু স্বাভাবিকভাবে হয়তো কখনো করছে কখনো করে নাই, বাকি সে পর্দাটাকে কখনো সিরিয়াসলি নেয় নাই। এই ব্যক্তি কাফের হয়ে যাবে? কাফের হবে না। কিন্তু আরেকজন মানুষ স্বাভাবিক ধরে সে পর্দা করে অথবা করে না, কিন্তু পর্দা বিষয় সে কখনো কি করে? তিরস্কার করছে। অথবা যারা পর্দা পরে এদেরকে কি বলে? ধরেন তাঁবুর মতো দেখা যায় অথবা এই জাতীয় এমন কিছু শব্দ বলে, অথবা যে কোনোভাবেই হোক, শুধু যে পর্দার বিধান এরকম না। হজ হোক, জাকাত হোক, ফরজ হোক, এই হজের বিষয় বলে যে কি? সম্পদ অপচয় করা। ব্যক্তি জীবনও হজ করে নাই, সে গুনাহগার হবে, কিন্তু সে কি হবে না? কাফের হবে না। কিন্তু সে যখনই সামান্য তিরস্কার করছে তাহলে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শরীয়তের অকাট্যভাবে প্রমাণিত এই বিধানগুলো সম্পর্কে একটা হচ্ছে ব্যক্তি অস্বীকার করছে, আরেকটা হচ্ছে তিরস্কার করছে, আরেকটা হচ্ছে যে কেউ এই বিধানটা মনে করে যে সময়ের সাথে সাথে অকাট্যভাবে প্রমাণিত এই বিধানটা পরিবর্তনশীল অথবা এখানে পরিবর্তনের কোনো সুযোগ আছে, এই বিশ্বাসটাও যদি কেউ রাখে তাহলে ব্যক্তির ঈমান ভেঙে যায়। ব্যক্তির ঈমান ভেঙে যায়। এই জিনিসটার সম্পর্ক হচ্ছে আমার মূল ঈমানের সাথে। কারণ আমি যখন আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যখন আল্লাহর উপর যে তিনি সমস্ত জাহানের মালিক এবং তিনি পূর্বের এবং পরের সকল জ্ঞান তার আছে কিনা, শরীয়তের একটা বিধান আল্লাহ তাআলা যখন 1400 বছর আগে দিয়েছেন, আমার বিশ্বাস হচ্ছে 1400 বছর পরে আজকের এই সময়ে এসে কথিত আধুনিক বিশ্বে এসে সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়নযোগ্য এবং 14 বছর আগে সেটা যেভাবে কার্যকর ছিল এখন সেভাবেই কি কার্যকর। এখন থেকে 14,000 বছর পর কি হবে, আমি যে রবের উপর ঈমান আনছি সেটা তিনি জানেন কিনা, আজ থেকে 14,000 বছর পর কি হবে সেটা তিনি জানেন কিনা। আমি যখন ওই রবের উপর ঈমান আনতেছি, তাহলে আমার একই সাথে এই বিশ্বাসটাও আছে তিনি যে এই বিধানটা দিচ্ছেন এটা 1400 বছর পর যেভাবে কার্যকর 14,000 বছর পরেও কার্যকর। কারণ আমার বিশ্বাস হচ্ছে তিনি পূর্বের পরে সব কিছুই জানেন, পূর্বের পরে সব কিছুই তিনি যদি জানতেন বিধানটা এই সময় আসি কার্যকর বা হবে না, তিনি সেটাকে এভাবে অকট্যভাবে আমাদের উপর কি করতেন না, এটা অবতীর্ণ করতেন না। এটাকে অন্য বিধান হিসাবে থাকতো, যেটা সময় সময় ওলামায়ে কেরাম পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতেন যে বিধানটা এখন কি হবে, হুকুমটা এখন কি হবে। কথাটা বুঝতে পেরেছি?
কেউ যদি মনে করে শরীয়তে অকাট্যভাবে প্রমাণিত এমন কোনো বিধান যদি মনে করে সময়ের সাথে এটা পরিবর্তনশীল, এই চিন্তা ভাবনা যদি কারোর মধ্যে থাকে, তাহলে ব্যক্তির ইমানটা কি গেছে? ভেঙে গেছে। যেমন কিছু বিধান বলেন, যেমন রাষ্ট্র ব্যবস্থা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে চিন্তা করেছেন, সে মক্কা জীবন থেকে মদিনা জীবন পর্যন্ত সময়ের সাথে সাথে এই যে প্রসেসে রাসূল গিয়েছেন, অথবা রাষ্ট্রবিধানের যেই মৌলিক বিষয়গুলো কোরআন হাদিস দ্বারায় স্বীকৃত, সকল বিষয় না, কিছু তো আছে যেগুলা ওলামায়ে কেরাম স্থানকাল পাত্র বিশেষ সেটা বুঝে কি নেবে, সিদ্ধান্ত নেবে, কিন্তু যেই বিষয়গুলা মৌলিক একদম কোরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, এগুলো যদি কেউ বলে যে এখন 1400 বছর পরে এসে গণতন্ত্র অথবা আমাদের এই যে পুরো সমাজ ব্যবস্থায় এটাকে নতুনভাবে চিন্তা করা উচিত, এটাকে নতুনভাবে একটু প্রক্রিয়া করে ইসলামী বাকি একটু প্রক্রিয়া করে নতুন করে সাজানো উচিত, এই চিন্তা ভাবনা বিশ্বাস যদি কেউ করে ওই ব্যক্তির কি হয়ে গেছে? ইমান ভেঙে গেছে। পর্দার বিষয়ে হোক, যেটুকু মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে পরিবেশ ছিল, খলিফা আবু বকরের সময়, ওমরের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন যে পরিবেশ ছিল, এখন তার সেই পরিবেশটা নেই। এখন এই সময় এসে ধরেন একটা কনভেনশন হলে একজন প্রফেসর লেকচার দিচ্ছেন, সেখানে অনেক মানুষ বসা, একটা মেয়ে বোরকা হিজাব নিকাব সব পরে বসে আছে, পরিস্থিতিটা কেমন যেন লাগে। পর্দার বিধানটা একটু শিথিল হওয়া দরকার। এই যে এই চিন্তা ভাবনার কারণে ব্যক্তি ইমান থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। কারণ ওই কথা সেটাই, আমি তো সেই রবের উপর ইমান আনছি। যিনি জানেন না, যিনি এই কনভেনশনের কথা জানেন না, তিনি জানেন না এই সময় এসে মেয়েদের এত অসুস্থতা হবে, এরকে ডাক্তারের কাছে যাইতে হবে, বা এই মাঠ পর্যায়ে মেয়েদের এই প্রয়োজন, বা শিক্ষা খাতে হোক, যেই কোনো খাতে হোক, এগুলো হবে, এটা কি তিনি জানতেন না? আল্লাহ তাআলা এটা জানতেন কি না? আমি যখন বলতেছি যে এই বিধানটা এই সময় আসি পরিবর্তনশীল, মতান্তরে আমি এটা বলতেছি যে আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেখানে আমি সংযোজন করতেছি, সংযোজন করতেছি। এখন আমার কি প্রেক্ষাপট বদলাবে না হুকুম বদলাবে? প্রেক্ষাপট বদলাবে। যে পরিস্থিতির কারণে আজকে এটা হয়েছে, আমার কি সেই পরিস্থিতি বদলাইতে হবে না হুকুমটা বদলাইতে হবে? পরিস্থিতিটা বদলাইতে হবে। কথা কি বুঝতে পেরেছি? ঈমান ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে যে ইসলামের যে সকল বিধান অকট্যভাবে প্রমাণিত, সেগুলোর কিছু মানা, কিছু কি করা, কিছুর উপর আপত্তি তোলা। এটা আমরা আগেও বলেছি যে ঈমান তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা সকল বিধানের উপর পূর্ণরূপে কি রাখা? ঈমান রাখা। আমরা এই যে শেষে আমরা যে বিষয়গুলো বলতেছি, এই যে এই ধ্যান ধারণার মানুষজন আমাদের আশপাশে অনেক। আমরা সরাসরি আমাদের আশপাশে নাস্তিক আমরা দেখি, নাস্তিক দেখিনি কি? আমাদের আশপাশে সরাসরি নাস্তিক নেই, কিন্তু আমাদের আশপাশে প্রচুর কি আছে? সংশয়বাদী আছে। প্রচুর কি আছে? সংশয়বাদী আছে। যেমন আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যেও দেখি স্বাভাবিকভাবে দিন বা 5 ওয়াক্ত নামাজ কালাম সব কিছুই পড়ে। এই কিছুদিন আগে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠানে বাড়িতে গেছি, তো বিয়ের অনুষ্ঠান, স্বাভাবিকভাবে বিয়ের অনুষ্ঠান যেভাবে হয়, প্যান্ডেলে সবাইকে খাবার দিচ্ছে, সবাই প্যান্ডেলে গেছে। তো বাড়িতে যারা একটু দিন মানেন, পর্দা করেন, তারা প্যান্ডেলে যায়নি। তো তাদের খাবারটা ঘরে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে যে কিছু মহিলাদের মধ্যে অনেকেই প্যান্ডেলে গেছেন, কেউ প্যান্ডেলে, অনেকে যারা দিন মানেন, যে কোনোভাবে পারিবারিকভাবে দিন পাইছে অথবা তালিমে যায় কি পাইছে? দিন পাইছে, তিনি পর্দা করেন, তিনি প্যান্ডেলে যান নাই। তো যখন ওই যেখানে খাবার বিতরণ হচ্ছে, খবর পাঠানো হয়েছে কি যে কেউ কি আসবে না, প্যান্ডেলে আসতেছে না, তাদের খাবারটা ঘরে পাঠাই দেয়। তো একজন উত্তর দিছে, আমার দুঃসম্পর্কের চাঁদিন, তিনি বলছেন আর কি যে পর্দাপোশিত এগুলো সব জায়গায় মানা যায় না, এগুলো সব জায়গায় মানতে হয় না। এখন আমরা এই মজলিসে বসে এই কথাটাকে যতটা গুরুতর হিসাবে নিচ্ছি এবং আমরা নাউজুবিল্লাহ বলতেছি, ওই সমাজে ওই পরিবেশে কথাটা একদম নর্মাল, কথাটা একদম কি, আমরা যখন আমাদের আমরা প্রত্যেকেই নিজের ঘরেই দেখি এই জাতীয় কথাবার্তা বলে কি না? হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা যে একদম কি হয়, নর্মাল। কিন্তু একটু যদি চিন্তা ভাবনা করি, এটার কারণে ব্যক্তির ইমানটা ভেঙে গেছে। ব্যক্তির ইমানটা কি গেছে? ভেঙে গেছে। ইমান এমন কোনো বিষয়, এটা সীসাজালা প্রাচীর নয় যে ইমান একবার একজনের নিচে সে জীবনও আর কি ইমান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। বিষয়টা এমন নয়। ইমান আনছে, কোনো কারণে ব্যক্তির ইমান আবার ভেঙে যেতে পারে, তওবা করে আবার কি করতে হবে? ফিরে আসতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম যে শরীয়তের কিছু হুকুম মানছে, কিছু হুকুম মানে খুব শক্তভাবে সকল হুকুম মানে, নামাজ বলেন, জাকাত একদম অঙ্ক হিসাব করে দেয়, হজ সব কিছু মানে, কিন্তু কিছু বিধানের প্রতি এই ধরনের কি আছে? আপত্তি আছে। সেটা জেনে হোক না জেনে হোক, ব্যক্তির ক্ষেত্রে হুকুম এইটাই, এটা। ইমানটা কি গেছে? ভেঙে গেছে। আর আমি জানি না এটা কখন বর্তব্য, সেটা তো আমরা বলেছি, সেটা বুঝতে পারছেন। কি কারণে ইমান ভাঙি যায় এই সম্পর্কে ব্যক্তিকে ততক্ষণ ছাড় দেওয়া হবে
যতক্ষণ না সে এই বয়সে পৌঁছায় যে এটা জানা তার পক্ষে এখনও কি হয় নাই, সেটার উপযুক্ত হয় নাই। আমরা প্রত্যেকে এই বয়স অতিক্রম করে অনেক আগে চলে গেছি যে কী কারণে আসলে ইমান ভাঙ্গি যায় এ সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এ সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের উপর কি ফরজ। হ্যাঁ, ইমাম ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে যে অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান, কোনো হালালকে হারাম মনে করা, আবার কোনো হারামকে হালাল মনে করা। আল্লাহ তাআলা যা কিছুকে হালাল করেছেন সেটাকে কি মনে করা? হারাম মনে করা। আবার কোনো হারামকে কি মনে করা? হালাল মনে করা। ইসলামের এমন কিছু বিধান আছে যা মানুষ এটাকে মানে হারাম না মনে করলেও মোটামুটি কি মনে করে? অপছন্দ মনে করে। যেমন শরীয়তের রাষ্ট্র পর্যায়ের যে সকল বিধিবিধান আছে অথবা পারিবারিক পর্যায়ের যে সকল বিধিবিধান আছে, যেমন আমরা যে আমাদের একদম ঘরোয়া কিছু বিধান দেখি, যেমন ধরেন এই যে বোনদের কি দেওয়া হয়? সম্পত্তির অর্ধেক দেওয়া হয়। সম্পত্তির কি দেওয়া হয়? অর্ধেক দেওয়া হয়। তো এটা অধিকাংশ পুরুষ মানে কিছু মানুষ তো এই কারণে মানে যে এটা আল্লাহর হুকুম, আমি এই কারণে মানি। এটা কি কারণে মানি? আল্লাহর হুকুম, এই কারণে মানি। আবার কিছু মানুষ এই কারণে, কিছু মানুষের মধ্যে, পুরুষদের মধ্যে অধিকাংশ এই কারণে মানে যেটা আমার পক্ষে, এটা আমার কি গেছে? পক্ষে গেছে। তাদের মধ্যে অনেকেই কী করে? এই কারণে মানে। আবার যারা এক্সট্রা মডার্ন মুসলিম আছে তারা এটার সরাসরি কি করে? দিতে করে যে সমতা দরকার। কি দরকার? সমতা দরকার। সমস্যাটা দাঁড়ায় হচ্ছে শরীয়তের বিধান মানে এটা কৌটা কৌটা আকারে রেখে সাজানো থাকে। যার যে সময় যেটার দরকার হয় ওই সময় সেটা সে কী দেয়? কৌটা অনুযায়ী টান দেয়। যেমন ভাইয়ের দরকার হচ্ছে সম্পত্তির সময়, যে আল্লাহ তাআলা কোরআনে এটা বলছে যে বোনেরা অর্ধেক পাবে। বোনেরা কী পাবে? অর্ধেক পাবে। এখানে তো কোরআনের বাহিরে তো আমরা যাইতে পারি না। কোরআনের বাহিরে তো আমরা কী করতে পারি না? যাইতে পারি না। তাহলে এখানে তিনি ইসলামটাকে নিজের প্রয়োজন অনুযায়ী মাসলা যেটা উনার ওইটা তিনি কোটা থেকে কী দিয়েছেন? টান দিয়েছেন। ঠিক সেই ভাইয়ে নিজের ভাইয়ের হক বুঝাই দিতে তিনি আবার ইসলাম ভুলে যান। তিনি অপরের দানা দিতে যায় ইসলাম কি যান? ভুলে যান। তিনি অপরের প্রতি ইনসাফ করতে যায় ইসলাম ভুলে যান। ইসলামকে মানে প্রত্যেকেই নিজের মতো করে কি করে? প্রত্যেকেই, সন্তান বলেন, স্ত্রী বলেন, স্বামী বলেন, প্রত্যেকেই নিজের ক্ষেত্রে যখন আসে তখন ইসলামের বিধান তার জন্য যেটা বলা হয়েছে সেটা সে কী করে? খুঁজে নেয়। স্বামী বলে কি? যে আল্লাহ তাআলা বলেছে স্ত্রীকে যে স্বামীর সবসময় আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা কি? ফরজ। এটা কে বলে? স্বামীরা বলে। স্বামী বলে না। হ্যাঁ, স্ত্রী বলে কি? স্ত্রী বলে যে স্ত্রীর হাতেই হচ্ছে যে মানে সে যদি যেমন স্ত্রীর মহারণা যদি না দেয় তাহলে স্ত্রীর অধিকার আছে যে দরজা বন্ধ করে দিবে, স্বামী রুমের বাইরে কি করা? রেখে দিতে পারবে। অর্থাৎ প্রত্যেকেই তার জন্য যে মাসলাটা সুইটেবল সেটা সবসময় কী করে? নিজের জন্য নিয়ে আসে। যেমন যেমন ছাত্ররা কি আছে নিজের যখন পড়াশোনা শেষ নিজের দিকে যেমন বিয়ে করা ফরজ, এখন এই মাসলাটা সবসময় কি আসতেছে? মনে আসতেছে। কিন্তু বিয়ের সাথে সাথে বিয়ের যোগ্যতা অর্জন করাটা ফরজ, সেটার দিকে দৃষ্টি একটু পরে যায়। আগে যে মাসলাটা আমার জন্য সহনীয় সেটা কি আসে? আগে মাথায় আসে। তো শরীয়তের এই যে বিধান, কিছু বিধান মানলাম, কিছু হালালকে হারাম মনে করলাম, কিছু হারামকে হারাম মনে করলাম। এটা আমরা যে আলোচনাটা করলাম যে এই বোনের সম্পত্তিটা যে কি, বোনের যে সম্পত্তি আল্লাহ তাআলা কোরআন স্পষ্টভাবে বলেছেন বোন অর্ধেক সম্পত্তি পাবে। কেউ যদি এটাকে কোনোভাবে যদি মনে করে যে এটা কঠোরতা, এটা কি কঠোরতা, তাহলে ব্যক্তির ইমানটা ভেঙে যাবে। ব্যক্তি যদি না বুঝে, যেমন একজন মানুষের মনে স্বাভাবিক একটা প্রশ্ন আসতেই পারে, যার আগে পরের কোনো এলেম নেই, তার কাছে একটা প্রশ্ন আসে যে ভাই পাবে দ্বিগুণ, বোন এক গুণ পাবে। এটা প্রশ্ন আসা স্বাভাবিক কিনা? প্রশ্নে আসার পরে আপনার মূল কাজ হচ্ছে এটা জেনে নেওয়া। যিনি জানেন তার থেকে এটা আলোচনা করে জেনে নেওয়া। দিনের যে কোনো বিষয় সংশয় আসতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিয়ে কেন করেছেন? একটা সংশয় মনে আসতে পারে না? আপনার মূলই হচ্ছে এটা জেনে নেওয়া। তো শরীয়তের এমন যেই কোনো বিধান সম্পর্কে সংশয় আছে সেটার মূল চিকিৎসা হচ্ছে কি নেওয়া? জেনে নেওয়া। সেটা না জেনে অন্তরে এটাকে এভাবে রেখে দিয়ে তাহলে ব্যক্তি আস্তে ইমান থেকে কি যায়? বের হয়ে যায়। ইমান থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। অথবা যেমন আমাদের দেশের অনেক ভাইয়েরা আছেন কোথায়? প্রবাসে থাকেন। কোথায় থাকেন? প্রবাসে থাকেন। এখন তিনি যেই পরিবেশে থাকেন, যেমন আল্লাহ তাআলা শুকর হারাম করেছেন কিনা, এখন আমরা এটার কথা কল্পনা করতে পারি নাকি? বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, শুকর যে হারাম এটা আমি কল্পনা করতে পারি কিনা বলেন? আমাদের এখানে আমরা কি কল্পনা করতে পারি? কিন্তু আপনি যদি ওই পরিবেশে থাকেন 4-5 বছর, 4-5 বছর না 5-6 মাসে মানুষের স্বভাব কী হইতে থাকে? বদলাইতে থাকে। আমাদের দেশ থেকে প্রবাসে যারা যান তারা তো অধিকাংশ হচ্ছে, আমরা শ্রমের কাজে যাই, কোনো রেস্টুরেন্টে কাজ করেন বা বিভিন্নভাবে বিভিন্ন এই ধরনের শ্রমের কাজে থাকেন। এখন তিনি যে রেস্টুরেন্টে থাকেন সেখানে ধরেন এই জাতীয় খাবার কি হচ্ছে? পরিবেশন হচ্ছে। এখন ব্যক্তি প্রথম দিন না, আস্তে আস্তে একটা পর্যায়ে তার মধ্যে এই বিশ্বাসটা আসে শুকর যে হারাম,
এটা একটু শিথিল হওয়া উচিত স্থানকাল পাত্র অনুযায়ী। কারণ আমি যে পরিবেশে থাকি আমাকে সবসময় এটার মধ্যে কী হইতেছে, থাকতে হইতেছে। এখন এটা যদি হারাম হয় আমার জীবনযাপনটা কী হয়ে যাইতেছে, কষ্ট হয়ে যাইতেছে। ব্যক্তি হারাম এটা মনে মানে, তার বিশ্বাসও আছে, কিন্তু অকাট্যভাবে প্রমাণিত একটা হারামকে সেই মনে করতেছে যে আমার পরিস্থিতির কারণে এটা হালাল হওয়া উচিত, হালাল হওয়া উচিত। তাহলে এই ব্যক্তির ইমানটা কি গেছে, ভেঙে গেছে। শরীয়তে অকাট্যভাবে প্রমাণিত কোনো হারাম পরিস্থিতি অথবা পরিবেশের কারণে কি হয় না, হালাল হয়ে যায় না। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্র আছে, ব্যক্তি যদি মৃত্যু আশঙ্কা থাকে অথবা অথবা তার জীবন নাশের, অর্থাৎ কেউ তাকে পিস্তল ধরে বসছে যে এটা খাইতে হবে, না খাইলে তাকে মেরে ফেলবে, তাহলে তার জন্য খাওয়ার অবকাশ আছে। অথবা সে এমন জায়গায় থাকে এটা ছাড়া অন্য কোনো খাদ্য নাই, এটা না খেলে সে কী যাবে, মারা যাবে, তখন যে তার জন্য সেটা কি আছে, অবকাশ আছে। তাহলে আমরা যে কয়েকটা কারণ বললাম এর বাহিরে অনেক কারণ আছে, এর বাহিরে অনেক কি আছে, কারণ আছে, যেগুলো এই যে এই বইতে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তুলে ধরে ধরে, যে আমাদের সমাজ অনুযায়ী আজকে আমার এই সমাজ অনুযায়ী আমার জন্য যেই কারণগুলো সেখানে এটা উল্লেখ করা হয়েছে। এই যে আমরা যে বাড়িটা করলাম, সে যিনি ইউরোপে থাকেন তার সমাজ যদি বিবেচনা করি আরও অনেক নতুন কারণ কি আসবে, চলে আসবে। আমার মৌলিকভাবে এই ইসলাম দ্বীনের ইমানের যে মৌলিক বিষয়গুলো এটা সম্পর্কে যদি আমার ফান্ডামেন্টাল যদি স্ট্রং না থাকে, তাহলে আমি আস্তে আস্তে ঝড়ের সাথে কি মিলে যেতে থাকবো। তো হয়তো আমি কখনো বুঝতে পারবো যে আমার ইমানটা ভেঙে গেছে, কিন্তু হয়তো আমি অধিকাংশ সময় এটা বুঝতেই পারবো না। একজন ভাই গত বছর ফোন দিয়েছেন, তো ওনারা দুইজন ইতালিতে যাইতেছে। তো ইতালিতে যাওয়ার প্রসেস হিসেবে বাংলাদেশ থেকে প্রথমে নেপালে গেছেন, ওখানে 2-3 মাস আছেন। তো এখন ফোন দিছে আর কি, যে একটা মুসাফির না মুকিমের নামাজ পড়বে এই বিষয়ে জানার জন্য। তো জানার প্রশ্নের এক ইয়েতে বলছে আল্লাহ তাআলা মুসাফিরের জন্য যে বিধানটা দিছে এটা রুখসত না, রাজিমত, অর্থাৎ এটা পড়তেই হবে, এটা পড়তেই হবে। তো তিনি মানে কথা বলার এক পর্যায়ে কথাটা এমনি বলছেন আর কি, যে মুসাফির যে 2 রাকাত নামাজ পড়ি আমার মনে প্রশান্তি আসে না, মনে প্রশান্তি আসে না, এই কারণে আমি মাঝে মধ্যে 4 রাকাত পড়ি। এবার মাঝে মধ্যে কী পড়ি, 4 রাকাত পড়ি। আমার ইমানের বুঝ থেকে আমাকে প্রথমে এই জিনিসটা পরিষ্কার হওয়া, একদম দৃঢ়ভাবে পরিষ্কার হওয়া জরুরি। আমি কি দিন আমার মনের প্রশান্তির জন্য পড়তেছি না আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তেছি? কার জন্য পড়তেছি? আল্লাহ আমাকে যখন যেখানে যেই হুকুম করেন আমাকে সেখানে সেটা মানতে হবে, সেখানে সেটা মানতে হবে। আমি যদি দিলের সুকুন আমার দিলের প্রশান্তির জন্য পড়ি, তাহলে আমি স্থানকাল পাত্র বিশেষ শরীয়তের শুধু এই হুকুম না, সব হুকুমের নতুন করে সাজাই দিতে থাকবো, সব হুকুমে নতুন করে কী করবো, সাজা থাকবো। আমি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তেছি, তাহলে আমি আল্লাহ যখন যা বলেন আমি সেটাই করব। ইবাদতের মূল মর্মই হচ্ছে এটা, নামাজ পড়া, আমার জাকাত, আমার হজ, আমার এই যে আমরা নামাজ পড়লাম, আল্লাহর যে বড়ত্ব আছে, উলুহিয়ত আছে, এটার মধ্যে কি বিন্দু পরিমাণ বৃদ্ধি পাইছে? আমরা যে এতজন মানুষ এখানে মাগরিবের নামাজ পড়ছি, আল্লাহর উলুহিয়ত বা আল্লাহর যে বড়ত্ব আছে, আল্লাহ সবচেয়ে বড়, আমরা যে বলি আমার নামাজ পড়ার দ্বারা আল্লাহর বড়ত্ব কি একটু বেড়ে গেছে? বেড়ে গেছে নাকি? এই এলাকার অন্তত 6000 মানুষ মাগরিবের নামাজ পড়ে নাই, অন্তত 6000 মানুষ কী করে নাই? আল্লাহর বড়ত্ব বা উলুহিয়তের মধ্যে কি একটু বিন্দু পরিমাণ কমে গেছে নাকি? আমরা সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করে নামাজ কালাম পড়তে থাকি, আল্লাহর বড়ত্বের মধ্যে একটু বাড়বেও না, কমবেও না। ইবাদতের মূল সারমর্ম হচ্ছে নামাজ পড়াও না, রোজা রাখাও না, ইবাদত করাও না, কোনো কিছুই না। মূল সারমর্ম হচ্ছে যে আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা। ইমানের মূল দাবি হচ্ছে এটা, যে আল্লাহর হুকুম মানা, যে আল্লাহ যখন যেটা বলেন সেটা করা, যখন যেটা বলেন সেটা করেন। যে নামাজ পড়লে সওয়াব হয় না, নামাজ পড়লে সওয়াব হয় কি না, আবার নামাজ পড়লে গুনাহ হয় কি না? আমরা জানি না নামাজ পড়লে গুনাহ হয়, নিষিদ্ধ সময় নামাজ পড়লে গুনাহ, এটা আমরা জানি। মানে নামাজের কথা বলছি, নিষিদ্ধ নামাজ পড়লে গুনাহ হয় না, রোজা রাখলে সওয়াব হয় কি না? হ্যাঁ, বছরে এমন কিছু দিন আছে রোজা রাখলে গুনাহ হয় কিনা? তাহলে একই না, একই জিনিস। নামাজ আমি পড়তেছি, নামাজ পড়লে আমার কি হচ্ছে, সওয়াব হচ্ছে, আবার সে একই নামাজ আমি পড়লে গুনাহ হইতেছে। কেন? আল্লাহ চাইতেছেন এই সময় আমি নামাজ পড়ি, আল্লাহর ছাওয়ার কারণে আমার এই নামাজের মাধ্যমে কি হচ্ছে, আবার আল্লাহ চাইতেছেন না আমি এই সময় নামাজ না পড়ি, তাহলে এই কারণে ওই সময় নামাজ পড়ার মাধ্যমে কি হইতেছে, গুনাহ হইতেছে। ধরেন আমি 3 চিল্লায় চলে গেলাম, আর আমরা আমাদের পারিবারিক জীবনে যদি দেখি যে ধরেন স্বামী দীর্ঘদিন থেকে বাহির থেকে এসে বাড়িতে এসছে, আমার স্ত্রী কি করছে, নফল নামাজ পড়তেছে, মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে নফল নামাজ পড়তেই আছে। তো এখানে আল্লাহর চাওয়া হচ্ছে কি, আল্লাহর চাওয়া হচ্ছে স্বামী বাহির থেকে আসছে, পরস্পর বসে খুশি গল্প করবে, কথাবার্তা বলবে। আমি যে এখানে নামাজ পড়তেছি, স্বামীকে বসায় রাখি, ব্যক্তি নামাজ পড়তেছে, তার এই নামাজ পড়া তার সওয়াবের বিপরীতে যে কী হবে, এটা গুনাহ হবে। কিন্তু সে তো কী পড়তেছে, নামাজ পড়তেছে, সময়টাও নিষিদ্ধ না, কিন্তু আমার এখানে আল্লাহর চাওয়ার সাথে মিলে নাই। আল্লাহর চাওয়ার সাথে হচ্ছে
আমার তো মূল আল্লাহর সন্তুষ্টি অর্জন, সব কামনাই তো উদ্দেশ্য। এখানে সব হচ্ছে পরস্পরবশী কী বলা, কথাবার্তা বলা। একইভাবে স্বামীর ক্ষেত্রে স্বামী স্ত্রীর কোনো দিক না দেখে 3 চিল্লার জন্য বাইরে হয়ে গেছেন। 3 চিল্লার জন্য কী হয়ে গেছেন, মানে গুনাহের আশঙ্কা আছে কিনা বা পরিবারের ভরণ পোষণ সব কিছুর ব্যবস্থা আছে কিনা কোনো কিছু না দেখে তিনি 3 চিল্লার জন্য কী হয়ে গেছেন, বের হয়ে গেছেন। আমরা সময় কি সংক্ষিপ্ত? আচ্ছা, 3 চিল্লার জন্য বের হয়ে গেছেন। এখন 3 চিল্লায় বের হওয়া, তাবলিগে বের হওয়া, এটা অনেক মহৎ কাজ না? মহৎ কাজ কিনা? কিন্তু আল্লাহর হুকুম এবং তিনি পারিপার্শ্বিক সব কিছুর ব্যালেন্স করতে না পারায় তার এই 3 চিল্লা সওয়াবের বদলে যে কী হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। তাহলে ইবাদতের মূল সারমর্ম হচ্ছে কী করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর কী করা, সন্তুষ্টি। এখন আমি কি করলে আল্লাহ সন্তুষ্টি হবে, কি করলে আল্লাহ সন্তুষ্টি হবে না, বা আমাকে কোন পথে চললে আমি আল্লাহ এবং তার রাসূলের দেখা পথে চলতে পারবো, আমার সারা জীবনের এলেম শিখার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। এই যে এত বছর পড়াশোনা করতেছি, সব কিছু সারমর্ম হচ্ছে এটাই জানা যে আমাকে কখন কোনটা করতে হবে, কোনটা ছাড়ে দিতে হবে, কখন কোনটা করতে হবে, কখন কোনটা ছাড়ি করতে। একটা কথা বলে না যে এই যে আলেমের গুমার জাহেলের ইবাদত রহমান, বলেনি? বিষয়টা এই কারণেই যে একজন আলেম বা আমল, ওই আলেম যিনি তার আলেম অনুযায়ী কী করেন, আমল করেন, তো তিনি জানেন যে আমাকে কখন কি করতে হবে, কখন কি করতে হবে, যার কারণে তিনি ঘুমের সময় ঘুমান, আরেকজন ঘুমের সময় না ঘুমায় নিজের শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করতেছে। এই ইবাদতের সওয়াবের মধ্যে তার কী হয়ে যাইতেছে, গুনাহ হয়ে যাইতেছে। কথা কি বুঝতে পেরেছি? এই জন্য আমার এলেম বা আমার ঈমান বিষয় শিখার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, যে ঈমানের মাধ্যমে আমার ইহকালীন পরকালীন যে শান্তিটা আসবে, সেটার জন্য আমাকে এটা জানা যে আমি কি করা, আমাকে কোন সময় কী কাজটা করতে হবে, কোন সময় কী কাজটা করতে হবে। তো ঈমান ভঙ্গের কিছু কারণ আমরা এখানে আলোচনা করেছি, এর বাহিরেও আরও অনেক কারণ আছে। ঈমানের বিষয়টা এমন নয়, এই যে আমরা 3টা বিষয় বলেছি, কওল, ফেল, আকীদা, যে মুখের স্বীকারোক্তি, অন্তরের বিশ্বাস এবং কাজের সেটাকে রূপান্তরিত করা। এই বিষয়টার উপর প্রতি শতকে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে, লেখা হচ্ছে। ঈমান এমন বিষয় নয় যে এক মজলিসে বসলাম, এখান থেকে উঠে আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, আমার জীবনে কোনো শিক্ষা লাগবে না, বরং এটা একটা চলমান প্রক্রিয়া। এটা একটা কি চলমান প্রক্রিয়া, এবং প্রতিনিয়ত এই আলোচনার মধ্যে থাকা। তো আমরা শুরুতে এটা বোঝার চেষ্টা করেছি যে আমার ঈমানের গুরুত্বটা কি। সবাই বললাম আমাদের ঈমানের গুরুত্ব জীবনে সবচেয়ে বেশি। এরপর আমরা বোঝার চেষ্টা করেছি, আমরা যে বলেছি সবচেয়ে বেশি, এই সবচেয়ে বেশি বলাটাকে আমরা জীবনে যথেষ্ট মূল্যায়ন করতেছি কিনা। সবাই যদি একটু হিসেব করি যে আমার 24 ঘন্টা সময়ের মধ্যে প্রায়োরিটি অনুযায়ী যে আমার কাজগুলোকে ভাগ করি, আমার পড়াশোনা আছে, জীবিকা আছে, খাওয়া দাওয়া আছে, ঘোরাঘুরি আছে, এবং আমরা যদি ঈমানটাকেও, যে আমার ঈমান সম্পর্কে জানা, এটাও আমার গুরুত্বপূর্ণ বিষয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি সেটার জন্য কতটুকু ব্যয় করেছি, অন্য সময়ের জন্য কতটুকু ব্যয় করেছি। তাহলে আমরা এখানেও দেখতে পারলাম যে কি, আমি মুখে যে জিনিসটাকে বলতেছি, এটা আমার আসলে কর্মে সেভাবে প্রভাব সৃষ্টি করতেছে না। মুখে বলতেছি ঠিক আছে, কিন্তু কর্মে সেভাবে প্রভাব সৃষ্টি করতেছে না। ঈমানদারের মূল বৈশিষ্ট্যের মধ্যে কোরআনের শুরুতে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি কি রাখে, বিশ্বাস রাখে। ধরেন এই যে মাইজদি, ধরেন আপনার হাউজিং প্লটে কেউ আপনাকে 2টা প্লট লিখে দিল, একদম সকল দলিল প্রমাণ সহ সব কিছু আপনাকে পরিপূর্ণভাবে বুঝাই দিল, আপনি একটা জিনিস পাইলেন। আপনি একটা লোকের একটা প্রশংসা করছেন বা একটা কাজ উপকার করছেন, সে খুশি হয়ে সে আপনাকে 2টা প্লট এখানে কি দিছে, লিখে দিছে। আপনি পরিপূর্ণ মালিকানা বুঝে নিলেন। এই যে আপনি দেখলেন, সব কিছু বুঝে পাইলেন, আপনার মধ্যে এক ধরনের অনুভব, এক ধরনের পরিতৃপ্তি কাজ করে কিনা, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, যারা বলছি আর কি, সবাই তো বলি নাই। হাদিসের ভাষ্য অনুযায়ী একবার সুবহানাল্লাহ বললে আখিরাতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই ব্যক্তির জন্য এমন একটি গাছ রোপণ করেন, যে গাছের নিচে 500 বছর যে মানে ঘোড়সাওয়ার কী করে, ঘোড় দৌড়াইতে দৌড়াইতে যেখানে যায় থামে, সেই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য কী করে রাখেন, বরাদ্দ করে রাখেন। আমরা ধরে নিলাম সম্পত্তিতে হচ্ছে, ধরে নিলাম আমরা কথার কথা 100 একর। কত একর? 100 একর। এখন এই যে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি এক ব্যক্তির প্রশংসা করার কারণে আমাকে মাইজদি হাউজিংয়ে আমাকে যে 2টা প্লট লিখে দিছে, আমি সরাসরি মালিকানাটা বুঝি পাইলাম, ওই জায়গায় আমার বিশ্বাস বা পরিতৃপ্তি অনুভব যেটা আসছে, এই যে সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা, আমরা ধরে নিলাম 100 একর সম্পত্তি আমার জন্য আখিরাতে বরাদ্দ রেখেছেন, আমার কি সেই পরিমাণ একটা অনুভূতি আসছে? মানে এই অনুভূতিটা কি আমার মধ্যে আছে, যাক যে আখিরাতে আমার জন্য কি আছে, এতটুকু সম্পত্তি আল্লাহ তাআলা বরাদ্দ করছেন,
এই অনুভূতিটা কাজ করছে কি না? করছে? কাজ করে নাই। এই অনুভূতি কি করে নাই? কাজ করে নাই। তাহলে আমার মুখেই স্বীকারোক্তি আছে, আমি হাদিস পড়েছি, মেনেছি, জানি, কিন্তু এই বিশ্বাসটা এমন যেটা আমার অনুভবকে লাড়া দেয় না। অনুভব কি করে না? লাড়া দেয় না। আমরা মাঝে মধ্যে আচ্ছা, তা আমরা মাঝে মধ্যে এমন অনেক বিষয় দেখি না বিস্ময়কর, হ্যাঁ, বলে না যে এটা দেখলে ইমান কি পায়? বৃদ্ধি পায়। ইমান দেখলে, ধরুন কথার কথা, আমাদের এলাকায় আমরা কোনো শহীদের আজ থেকে 100 বছর দাফন হওয়া কোনো একটা শহীদের লাশ দেখলাম, এরপর দেখার পরে সবাই দেখতে গেছে। সবাই কি দিছে? দেখতে গেছে। এখন যে আলেম ওলামারা যে বলেছে যে আল্লাহ যারা মারা যায় তাদের শরীর ক্ষতবিক্ষত হয় না কখনো, সেটা কি থাকে? অক্ষত থাকে। এই যে আলেম ওলামারা বলছে, সেটা আমরা শুনছি, কিন্তু এখন দেখার পরে দেখছি যে মানে আমার একটু খুব বেশি কি হয়েছে, আমার ইমানটা আরেকটু পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, আমি সচক্ষে দেখেছি আমার আগে যে অবস্থা ছিল, এখন আমার এটা মোটামুটি একটু কী হয়েছে? পরিপূর্ণ হয়েছে। তাহলে আমার প্রথম দিনের যে ইমানটা ছিল সেটা যদি ওই দিন পরিপূর্ণ থাকতো, আজকের এই দিন আমার ইমান মানে আমাকে অবাক হইতে হইতো না। এই যে একটা অক্ষত 100 বছর আগের লাশ দেখে আমি একটু অবাক হইতেছি, আমার ওই দিনের ইমানটা যদি পরিপূর্ণ থাকতো, ওটা তো সহি মাধ্যমে আমার কাছে এসেছে, ওইটা যে পরিপূর্ণ থাকতো, তাহলে আজকে অক্ষতা দেখার পর আমার কি হইতো না? ইমান আমার আগের মতো কি থাকতো? ইমান থাকতো। তো ইমান হবে কি হবে না সে আলোচনা না, আমরা বলতেছি যে আমার মুখের কথা আর আমার দিলের বিশ্বাস, আমার কাজের প্রভাবের মধ্যে বিশাল একটা কি আছে? তারতম্য আছে। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটাই, যে আমাকে এই অনুভবটা নেওয়া, অথবা আমরা প্রত্যেকেই নিজেকে একটু জিজ্ঞেস করতে পারা যে আমার জীবনের ইমানের কি অবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা কতটুকু মূল্যায়ন করতেছি। তো সেজন্য আমরা ইমানের গুরুত্ব বললাম, এবং কি কি কারণে ইমান ভাঙে, এবং তার থেকে আমরা কিছু কারণ এখানে উল্লেখ করেছি। এখন ইমান হেফাজতের পদ্ধতি, এই যে আমরা ইমানটাকে কীভাবে কী করতে পারি? হেফাজত করতে পারি। তো এটা হেফাজতের পদ্ধতি হচ্ছে আমাদের এই হেফাজতের পদ্ধতির চলমান প্রক্রিয়া, এটা নির্দিষ্ট কোনো কি নাই যে এই আমল করলে ইমানটা কি হয়ে যাবে? হেফাজত হয়ে যাবে, এমন না। আমাদেরকে প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকা, দিনী বিষয়, দিনী হালকায়, দিনী মজলিসে এতারায় আসা, এই যে দিনী আলোচনা হয় বা দিনী মজলিসে এগুলোতে বসা, এবং আমার যে দিন বিষয় যে এলেমগুলো আমার উপর ফরজ, আমাকে এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে, ছোট হোক কম করি হোক, আস্তে আস্তে শিখতে থাকা, আস্তে আস্তে কী করতে থাকা? শিখতে থাকা। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমার আশপাশ, পরিবেশ, পরিস্থিতি সব কিছুর প্রতি নজর রাখা। সব কিছুর প্রতি কী রাখা? নজর রাখা। আমার মনে যদি, বিশেষত আমরা যারা ছাত্রভাইয়েরা আছি, শরীয়তের যেই কোনো বিষয় হোক, সেটা ইসলামের আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় হোক, অথবা ইতিহাস হোক, ইসলামের যে ইতিহাস আছে, যেই কোনো বিষয় আমার মনে যে কোনো প্রশ্ন আসতেই পারে, আসতে পারে না? যে কোনো প্রশ্ন আসতেই পারে। প্রশ্ন আসলে এটাকে নিজের মনে জমিয়ে না রাখা, প্রশ্নটা এমন কারোর সাথে আলোচনা করা যিনি এটার উত্তর দিতে পারবেন, আবার এমন কারোর সাথে না যিনি উল্টে আমার সংশয় যেটা ছিল ওটাকে আরও বাড়াই দেয়, যেটাকে আরও কী দেয়? বাড়াই দেয়। এমন অনেক ভাই সাক্ষাৎকার আমরা শুনেছি যারা দিন বিষয়ে তার সংশয় ছিল, এখন স্বাভাবিক বাস্তব যে কথা, আমরা দিন শিখতে গেলে স্বাভাবিক আশপাশে যাকে পাই, হয়তো মসজিদের মুয়াজ্জিন সাহেব, অথবা আশপাশে এমন অল্প কয়েকজনকে তো আমরা পাই। তা আমি এমন মানুষের কাছে আমার এই সংশয়ের কথা প্রকাশ করছি, যিনি আমার সমাধান তো দূরের কথা, এমনভাবে কথা বললেন যে আমার সংশয়টা আরও কি গেছে? বেড়ে গেছে। তো এখন যেহেতু আমরা স্মার্টফোন ব্যবহার করি, অথবা আমাদের সব কিছুই আমাদের মোটামুটি হাতের নাগালে, আমরা যে কোনো জায়গায় প্রশ্ন রাখতে পারি। আমার জীবনে যে কোনো বিষয়, যে কোনো প্রশ্ন আসুক, আমি উত্তর পাবো এমন যে কারো বাসায় সাথে আলোচনা করে এটা একটা সমাধান তৈরি করে নেওয়া। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আমার আশপাশের পরিবেশ, পরিস্থিতি, এটার প্রতি গভীরভাবে নজর রাখা। ব্যক্তির উপর সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে পরিবেশ। সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে কে? পরিবেশ। পরিবেশ ব্যক্তিকে আস্তে আস্তে তার আপরিস্থল থেকে কী দেয়? সরিয়ে দেয়। এই কারণে আমি কার সাথে চলতেছি, আমার বন্ধু বান্ধব, উঠা বসা, সব কিছুতে নজর রাখা। আমার যদি কোনো পরিবেশ আমার জন্য ক্ষতিকারক হয়, আমি একসাথে ছেড়ে আসতে পারতেছি না, বাকি আমাকে আস্তে আস্তে ওই পরিবেশটা ছেড়ে আসার চেষ্টা করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা হয়েছে, এই সকল বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং সবসময় আমাদেরকে তাওবা ইস্তিগফারের মধ্যে তৌফিক দান করুক। এই যে আমি আলোচনা করতেছি, আমি নিজেও জানি না যে আমার ঈমান আসলে কোন স্তরে আছে। তা আমরা চলমান প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করি এবং তওবা ইস্তিগফার করি। হয়তো এমন কথা বলছি যার কারণে আমার ঈমান কি হয়ে গেছে? চলে গেছে। কিন্তু আমি এই কথার কারণে যে ঈমান চলে যায়, এটা আমার জাহানে কি ছিল না। প্রত্যেকের মেমোরি অনুযায়ী তো সেই তার সারাদিনের কার্যক্রম আমরা স্ক্যান করতে থাকি। আমরা প্রত্যেকে যদি এখন একটা লিস্ট করি কবিরা গুনাহেরটা কি করি? লিস্ট করি, তাহলে দেখা যাবে মানে আমরা প্রত্যেকেই যদি স্বাভাবিকভাবে একই রকমভাবে দিন পালন করি, সবাই একই রকমভাবে কি করছি?
সারাদিন সবাই একসাথে চলছি, একই রকমভাবে দিনটা চলছি, কিন্তু প্রত্যেকে যদি বলি আজকের দিন আমাদের কী কী গুনাহ হয়েছে, প্রত্যেকে লিখলে দেখা যাবে একজনের গুনাহ এক এক রকম, কারো হয়েছে 2টা, কারো 4টা, কারো 5টা। এটার তারতম্যটা কেন হচ্ছে? প্রত্যেকের ডাটাবেজে গুনাহের যে একটা লিস্টই আছে, সেই অনুযায়ী তো সেই গুনাহটা লিখছে। এখন যার কাছে এই লিস্টটা নাই, তবে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, ইমানের গুরুত্ব, ইমান ভঙ্গের কিছু কারণ, এবং আমরা ইমান কীভাবে সংরক্ষিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষত ইমানের এই ইমান বিষয়ে, আমার ইমান যে আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভবটা দান করুক। এবং আমরা মুখে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আল্লাহ এটা আমাদের হলক অতিক্রম করে দিন পর্যন্ত নিয়ে আসার তৌফিক দান করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক।